হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মানে বুয়েট 1920 রিটেন ম্যাথ সলিউশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা ফার্স্ট পার্টে 1 থেকে 10 পর্যন্ত আমরা ম্যাথগুলো সলভ করতে পারি, 11 থেকে 20 পর্যন্ত আমাদের 20 নাম্বারটা আমাদের জায়গা শর্ট, আমরা পরে এগুলো মুছে আবার তুলে দেবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি আমাদের ক্লাস। দেখো, এখন আমাদের ফার্স্ট ম্যাথটা কি দেওয়া আছে? 10 মিটার লম্বা এবং 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড আমাদের কি এবি, দণ্ডের উপরস্থ সি বিন্দু মুক্তভাবে ঝুলানো আছে। এর বি প্রান্ত 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আণবিকের সাথে সমান্তরালে থাকে। তাহলে আণবিকের সাথে যদি সমান্তরাল থাকে মানে কি এটা আমাদের সাম্য অবস্থায় আছে, অবশ্যই তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমরা একটু ড্র করে দেখাই তোমার। এই আমাদের এবি এবি দণ্ডটা ফার্স্ট টাইম এরকম ছিল। ধরো আমরা দণ্ডটা যদি যে সঙ্গে আমাদের এ বি, যে সঙ্গে আমাদের সি বিন্দুতে কি করানো হয়েছে, একটা ধরো তোমার ইয়া ঝুলানো হয়েছে, ধরো একটা রশি ঝুলানো হয়েছে, এরকম এরকম একটা রশি এখানে ঝুলানো হয়েছে। তাহলে আমাদের এই অংশটা পার্টটা বড়, সেজন্য এটা আমাদেরকে এইদিকে ঝুঁকে রয়েছে। যেহেতু আমাদের এটা কত নিউটন আমাদের বলছে, উপরস্থ 20 নিউটন, তাহলে 20 নিউটন কোথাও আমাদের কাজ করবো মধ্যবিন্দুতে এখানে কাজ করবো 20 নিউটন। সেজন্য আমাদের হালকা একটু এদিকে, যেহেতু আমাদের কি বলছে বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আণবিকের সাথে সমান্তরাল হয়। তাহলে নেক্সট কন্ডিশনটা এরকম, এ বি আমাদের পয়েন্ট এটা কিন্তু সি থাকবো। তাহলে এটা আমাদের কি সি পয়েন্টে কি ঝুলানো ছিল, সি পয়েন্ট। তাহলে এটা আমাদের কত সি পয়েন্ট, মানে আমরা যদি ইয়া করি আর এটা মধ্যবিন্দু হলো এটা। এখানে কত নিউটন কাজ করে, 20 নিউটন বা 20 নিউটন বা 20 নিউটন ওজন, ঠিক আছে? অলসো আমাদের এটা যদি যেহেতু আমাদের এই এটা এখানে কত আমাদের বি প্রান্তে কত নিউটন আমাদের ওজন রাখা হয়েছে 12 নিউটন, তাহলে 12 নিউটন। তাহলে আমাদের এটা যদি এখানে কি আছে আণবিকের সাথে সমান্তরাল, তাহলে আমাদের কি সাম্য অবস্থা থাকলে অবশ্যই আমাদের কি থাকবে, লব্ধি বল থাকবো। আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, যা আমাদের কি এটার টান বলের সমান। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? এই সূত্র টান বলে সমান। তাহলে এবার কি এটা সাম্য অবস্থা আছে। তাহলে এবার আমাদের বলছে কি, এটা আমাদের সি পয়েন্ট আর আমাদের এবি দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার। তাহলে আমাদের এখানে দেখো আমরা যদি লিখি এবি ইকুয়াল টু 10 মিটার, এটা যদি আমাদের অরিজিন ধরি ও, তাহলে আমরা এখানে আমাদের কি অ্যাপ্লাই করতে পারি সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সি বিন্দু ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাদের এখানে লব্ধি বলটা আমাদের এটা হলো লব্ধি, তাহলে আমাদের লব্ধিটা হলো কত, 20 প্লাস 12 নিউটন। তাহলে আমরা অ্যাপ্লাই করি ফর্মুলা। দেখো আমাদের এটা থেকে আমরা ধরি বিসি, তাহলে 12 ইন্টু বিসি ইকুয়াল টু এখানে আমাদের আছে কত 20 ইন্টু ওসি। অবশ্যই তোমরা এটা মানে আমাদের বলের ভার কেন্দ্র বা ভ্রামকের ফর্মুলা তোমরা অবশ্যই জানো। এবার দেখো আমরা কি করতে পারি, 12 ইন্টু বিসি ইকুয়াল টু 20, আমরা লিখতে পারি কি ওবি মাইনাস বিসি ইকুয়াল টু কি আমাদের ওসি। তাহলে আমরা ওসি জায়গায় লিখতে পারি কি ওবি মাইনাস বিসি ইকুয়াল টু আমাদের কি ওসি। এবার যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা, 12 বিসি ইকুয়াল টু 20 ওবি মাইনাস 20 বিসি। তাহলে এখান থেকে দেখো আমাদের আমরা যদি 20টা এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের 32 বিসি ইকুয়াল টু আমাদের কত 20 ইন্টু ওবির মানটা আমাদের কত, ওবি হলো আমাদের কি, যেহেতু এ বির মধ্যবিন্দু হলো আমাদের ওবি, তাহলে এবি যদি আমাদের 10 মিটার হয়, তাহলে আমাদের অবশ্যই ও এ ইকুয়াল টু ওবির মান কত হবে আমাদের 5 মিটার, যেহেতু অর্ধেক। তাহলে আমাদের ওবির মানটা আমরা বসে দিতে পারি 5। তাহলে 32 ইকুয়াল টু কত 20 ইন্টু 5 100। সুতরাং এখানে আমাদের একটা বিসি আছে, বিসি, সুতরাং বিসি ইকুয়াল টু 100/32 মিটার। তাহলে এটা আমাদের কি বি প্রান্ত থেকে আমাদের সি বিন্দুটার অবস্থান কত 100/32 মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটার ডেসিমাল পয়েন্টটা ফাইন্ড আউট করতে, ডেসিমাল নাম্বারটা, ঠিক আছে? আশা করি তোমরা এটা আমাদের সি পয়েন্ট কি আমরা আণবিক সাথে আমাদের সি বিন্দুর অবস্থান আমরা কি ফাইন্ড আউট করে নিছি। এবার হলো আমাদের কি দণ্ডটির এ ও বি প্রান্তে আরো কত 5 নিউটন ওজন যোগ করলে দণ্ডটি আণবিকের সাথে রাখার জন্য সি বিন্দুটির মূল বিন্দু থেকে কতটা সরাতে হবে। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা এই বিন্দুতে আরো কত 5 নিউটন, তাহলে 5 নিউটন। অলসো বি বিন্দুতে কত আরো 5 নিউটন অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু অলরেডি কি আমরা জানি এ বি দণ্ডের ভর কত 20 নিউটন, অবশ্যই আমাদের কি মিড পয়েন্টে থাকবো। এবার এটা আমাদের কি লব্ধিটা আমাদের এই দিকে সরে আসবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে 5 20 প্লাস 5, তাহলে 25 নিউটন আর এখানে 70 নিউটন, তাহলে আমাদের অবশ্যই কি এটা লব্ধিটা হালকা একটু বাম দিকে সরে আসবে। তাহলে আমরা লব্ধিটা ধরতে পারি এই পয়েন্টে, আর এটা আমাদের কি সি প্রাইম। তাহলে এটার মান রইব আমাদের কত সমান, দেখো
5 প্লাস 20, তাহলে আমাদের এটা হবে কত 5 প্লাস 20 প্লাস 17, এতটা আমাদের লব্ধির মান, যেহেতু আমাদের এটা কি সমান্তরাল এবং কি দেখতে একই রকম, ঠিক আছে, বা লাইক অ্যাজ ফোর্স। এবার আমরা এটা ফাইন্ড আউট করি, তাহলে এবার আমরা ধরতে পারি এখান থেকে, তাহলে আমরা এখানে বলের ভ্রামক সূত্র অ্যাপ্লাই করি। এবার হলো সেকেন্ড কেসের জন্য, তাহলে আমাদের কি 12 প্লাস 5, তাহলে আমাদের 70 ইন্টু বিসি প্রাইম ইকুয়াল টু 5 এর জন্য আমরা যদি ভ্রামকটা ধরি তাহলে 5, আর আমাদের কত 5 ইন্টু কত এ সি প্রাইম, তাহলে 5 ইন্টু এ সি প্রাইম প্লাস অলসো আরো কি 20 রয়েছে, তো 20 তো না 20 ইন্টু কত ওসি প্রাইম, 20 ইন্টু ওসি প্রাইম। এবার দেখো আমরা বিসি প্রাইমের মানটা ফাইন্ড আউট করি, যেহেতু আমাদের এইদিকে তো ক্যালকুলেট করলে আমাদের কি সোজা হইব, তাহলে আমাদের 17 ইন্টু বিসি প্রাইম ইকুয়াল টু 5 এসি প্রাইম, 5 এসি প্রাইম, তাহলে আমরা এটা লিখতে পারি কি এও প্লাস ওসি প্রাইম, ঠিক আছে, আমরা লিখতে পারি কি এও প্লাস ওসি প্রাইম, তাহলে 5 এসি প্রাইমের আমরা লিখতে পারি কি ও এ প্লাস ওসি প্রাইম প্লাস 20 ওসি প্রাইম, 20 ওসি প্রাইম, ও সি প্রাইম। এবারে যদি আমরা একটু সিম্পলিফাই করি, 17 বিসি প্রাইম ইকুয়াল টু 5 ও এ প্লাস 5 ওসি প্রাইম প্লাস 20 ওসি প্রাইম, তাহলে আমাদের 17 বিসি প্রাইম ইকুয়াল টু আমাদের কত আসে, আমরা জানি কি ও এর মান আমরা কত জানি, ও এ অলসো কি আমাদের মধ্যবিন্দু, তাহলে ও এর মান কত 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু ও এ, তাহলে আমাদের কত আসে 5 ইন্টু 5 প্লাস এখানে আমাদের কত আসে 25 ওসি প্রাইম, তাহলে 17 বিসি প্রাইম ইকুয়াল টু 25 প্লাস ওসি প্রাইমের জায়গায় আমরা লিখতে পারি কি ওসি প্রাইম ইকুয়াল টু কত ওবি মাইনাস, ওসি প্রাইম লিখতে পারি আমরা কি ওবি মাইনাস বিসি প্রাইম, দেখো আমরা ওসি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি কত ওবি মাইনাস বিসি প্রাইম, তাহলে আমাদের কি শুরুতে কি ওসি প্রাইম, তাহলে ওসি প্রাইমের জায়গায় আমরা লিখতে পারি কি ওবি মাইনাস বিসি প্রাইম, যেহেতু আমাদের বিসি প্রাইমের মান ফাইন্ড আউট করতে হবে, আমাদের বি প্রান্ত থেকে আমাদের নতুন লব্ধিটা কত আসে, তাহলে এখান থেকে দেখো 17 বিসি প্রাইম ইকুয়াল টু 25 প্লাস 25, আর এখানে ওবির মান আমাদের কত 5 মাইনাস 25 আর বিসি প্রাইম, তাহলে আমরা যদি মাইনাসটা এই সাইডে নিয়ে পজিটিভ হতো 17 বিসি প্রাইম প্লাস 25 বিসি প্রাইম ইকুয়াল টু আমাদের কত আসে 25, যদি আমরা কমন নিই তাই আমাদের কত 1 প্লাস 5, তাহলে 25 ইন্টু 6, তাহলে 25 ইন্টু 6, আর এখানে আমাদের কত আসে 7 5 12 2 3 4 42 বিসি প্রাইম। তাহলে এবার আমরা একটু সিম্পলিফাই করে দেখো, তাহলে 25 ইন্টু 6 530, 6 দুগুণে 12, তাহলে আমাদের 150, আর এখানে আমাদের কত হচ্ছে 42 বিসি প্রাইম, তাহলে আমাদের বিসি প্রাইমের মান সুতরাং বিসি প্রাইম ইকুয়াল টু কত 150 মাইনাস 42, তাহলে আমরা এবার নতুন বিসি প্রাইম কত পাইছি আমাদের 150 মাইনাস 42, তাহলে আমাদের এইগুলো আমাদের আগে ছিল আমাদের দেখো যে সঙ্গে আমাদের শুধু কি 12 নিউটন এবং 20 নিউটনের জন্য আমাদের কি সি বিন্দুটা ছিল কোথায় এই বিসি, এবার যে সঙ্গে আমরা কি করছি অতিরিক্ত 5 নিউটন বল আমরা এ এবং বি প্রান্তে অ্যাড করছি, তাহলে আমাদের কি লব্ধিটা কতটুকু সরে গেছে বিসি প্রাইম, তাহলে আমরা কি করতে পারি বিসি প্রাইম মাইনাস হলো কত বিসি ইকুয়াল টু আমাদের কি লব্ধির সরণ, তাহলে আমরা বলতে পারি এখান থেকে দেখো তো লব্ধির সরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত বিসি প্রাইম মাইনাস বিসি, তাহলে বিসি প্রাইমের মান অলরেডি আমরা ফাইন্ড আউট করেছি কত আমাদের 150, তাহলে 150 মাইনাস ডিভাইডেড বাই 42 মাইনাস 100 ডিভাইডেড বাই 32, 100 ডিভাইডেড বাই 32, এটার মানটা তোমরা ক্যালকুলেটরে বসে সিম্পলিফাই করলে আমাদের রিকোয়ার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদেরকে নেক্সট নাম্বারটা 12 নাম্বারটা হালকা একটু জটিল, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে।
এবার হলো আমাদের কত 12 নাম্বার। 12 নাম্বারটা বলছে কি দেখো, একটি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের কত 0,2, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের 1/2 এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে y = y + 4 = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের দুইটা সলভ করতে হবে। তাহলে আমাদের 12 নাম্বারটা কিভাবে সলভ করতে পারি? অ্যানসার অফ 12। আমাদের কি কি ডাটা দেওয়া আছে আগে এগুলো আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করি, ধরে নিই আমাদের যেহেতু এটা উপকেন্দ্র উপবৃত্ত, ঠিক আছে, তাহলে এটা এরকম ক্লিয়ার। এটা তাহলে আমরা এটার স্ট্যান্ডার্ড সমীকরণ হলো আমাদের x² ওভার a² প্লাস y² ওভার b² ইকুয়াল টু 1। যেহেতু এটা আমাদের মেজর অ্যাক্সিস এ রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমাদের a গ্রেটার দেন কি মাস বি বড় হবে, a গ্রেটার দেন b। তাহলে আমাদের মেজর অ্যাক্সিস হলো x অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস কি y অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এবার বলছে কি আমাদের উপকেন্দ্র আমাদের এখানে এটা দেওয়া আছে আমাদের কত, এটা হলো ফোকাস f এর মান আমরা কত পাইছি 0,2 ধরে নিলাম। অলসো আমাদের একটা নিয়ামক রেখা দেওয়া আছে, তার নিয়ামক রেখাটা ধরি আমাদের এই জায়গায় আছে নিয়ামক রেখা, আর নিয়ামক রেখাটা হলো y + 4 = 0। এবার আমাদের কি বলছে বৃত্তের সমীকরণ, অলসো আমাদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কত দেওয়া আছে হাফ। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা পয়েন্ট ধরতে পারি, এটার উপর পয়েন্ট আমাদের ধরতে পারি, এটা হলো কত p x, y। তাহলে এই p পয়েন্ট থেকে আমাদের নিয়ামক রেখার উপর একটা কি লম্ব আঁকি এবং অলসো কি আমাদের ফোকাস এবং p পয়েন্টটা কি অ্যাড করে দিই। তাহলে আমরা এটা ধরতে পারি এফ পি, আর এলে এটা এম পয়েন্টে কি করে আমাদের সেট করে এই এম পয়েন্ট। আমরা ফর্মুলা জানি কি ই ইকুয়াল টু, এটা লেট ধরতে পারি আমরা এস, যদি এফ এর জায়গায় আমরা এস ধরলে আমাদের বইতে সুবিধা। তাহলে এস পি ডিভাইডেড বাই পি এম, আমরা এই ফর্মুলাটা অবশ্যই জানি উৎকেন্দ্রিকতার। এই ফর্মুলা দিয়ে আমরা সহজে কি করতে পারি, আমাদের উপবৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা বসিয়ে দিই, দেখো এর মান আমাদের বলা আছে কত হাফ, তাহলে এর মান হাফ বসিয়ে দিলাম ইকুয়াল টু এসপি। এসপি হলো আমাদের কি ফোকাস থেকে আমাদের যে কোনো একটা পয়েন্টের দূরত্ব, যে কোনো পয়েন্ট আমাদের কার উপর লাই করে, আমাদের উপবৃত্তের উপর লাই করে। তাহলে লেট ধরি আমাদের পি ইকুয়াল টু x, y। তাহলে উপবৃত্ত আমাদের কত দেওয়া আছে উপকেন্দ্রটা, তাহলে 0,2। তাহলে 0,2 থেকে আমাদের এই পয়েন্টের পি পয়েন্টের দূরত্ব, তাহলে আমাদের লিখতে পারি রুট x - 0 প্লাস y - 2 হোল স্কয়ার। এবার আমরা কি লম্ব দূরত্ব ফাইন্ড আউট করতে হবে। লম্ব দূরত্ব হলো কি মড এই আমাদের এই পয়েন্ট দ্বারা এটা স্যাটিসফাই করে, তাহলে আমাদের x এর কোএফিশিয়েন্ট যেহেতু 0 0 x প্লাস, তাহলে y প্লাস 4, তাহলে y প্লাস 4 ডিভাইডেড বাই রুট x এর কোএফিশিয়েন্ট স্কয়ার, তাহলে x এর কোএফিশিয়েন্ট 0 স্কয়ার প্লাস y এর কোএফিশিয়েন্ট হলো কত 1 স্কয়ার, তাহলে এটা পুরোটা কত 1। তাহলে এটা আমরা এই বিলে ব্রেক করে লিখতে পারি 1/2 ইকুয়াল টু রুট x স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, আর আমাদের কত আছে উপরে y প্লাস 4, আর এটার মান কেমন 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 1 এর রুট করলে 1, তাহলে আমাদের এটা আগের দিয়ে ফিরে আসবে, আর একটা মড আছে। এবার আমরা বোথ সাইড কি করে দেই স্কয়ার করে দেই, বোথ সাইড স্কয়ার করলে তাহলে 1/4 স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের থাকবে x স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই y প্লাস 4 হোল স্কয়ার। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। অলসো আমাদের কি 4টা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 4টা আমরা এখানে নিয়ে নিই। এবার আমরা যদি আমাদের 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 যে আছে আমরা এক্সপানশন রূপ ফর্মুলা আছে বর্গের, সেটা হলো কি y স্কয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 4 x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। এ পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে। আমরা এখানে বর্গের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এবার আমরা এখানে করি, অবশ্য আমরা একটা নিচে লাইন করতে পারি, তাহলে y স্কয়ার প্লাস 4 দুগুণ 8y প্লাস 16, আর 4টা যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে 4x স্কয়ার আর প্লাস 4y স্কয়ার মাইনাস 16y প্লাস 4 16। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, আমরা সব টার্মগুলো একসাথে নিয়ে যাই, তাহলে একসাথে নিলে আমাদের কত 4x স্কয়ার তারপর হলো আমাদের কত
4y² মাইনাস y², তাহলে আমাদের কত আসে প্লাস 3y², আর এখানে আছে আমাদের কত মাইনাস 16y, আর এখানে আমাদের কত আছে প্লাস 4y, ওই সাইডে গেলে আমাদের কত হইব 16 প্লাস 8, তাই 16 হলো আমাদের 3 আর 24, তাহলে 24, তাহলে মাইনাস 24y, আর এই সাইডে আমাদের প্লাস 16, এই সাইডে প্লাস 16, তাহলে প্লাস 16 0 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো এটা কিন্তু একটা পারফেক্ট স্কয়ার আছে, বাট এটা কি পারফেক্ট স্কয়ার না, তো আমাদের দুটোটা পারফেক্ট স্কয়ার বানানো ট্রাই করি। তাহলে 4x² প্লাস 3টা যদি আমরা কমন নেই, তাহলে y² মাইনাস 3 আর 8y ইকুয়াল টু 0। তাহলে 4x² প্লাস 3y², এইটুকুর আমরা কি পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ বানাতে হবে। তাহলে আমাদের কি ফর্মুলা হলো কি সূত্র 2 ইন্টু 4 ইন্টু y ইন্টু y, তাহলে দেখো আমাদের 4 দুগুণে 8y, এখানে অতিরিক্ত আমাদের কত লাগবে, আর একটা পারফেক্ট স্কয়ার 4² ইকুয়াল টু, আর এখানে দেখো আমরা কত অতিরিক্ত মাল্টিপ্লাই করছি 3 ইন্টু 4², তাহলে 3 ইন্টু কত 16, 3 16 8 কত 48, তাহলে এটা 48, এই সেটা আমরা কি করতে হবে এডিশনে অ্যাড করতে হবে, কারণ কি এডিশনে অ্যাড না করলে আমাদের কি এটা নিউট্রাল হবে না, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 4x² প্লাস 3y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু কত 48। এবার আমরা কি করতে পারি 48 দ্বারা বোথ সাইডকে ডিভাইড করে দিতে পারি। তো 48 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসে দেখো, তাহলে 4x² প্লাস 3y মাইনাস 4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 48, আর এই সাইডে 48 দ্বারা ডিভাইড করলে আমাদের কত আসবে 1। তারপর 40 আমাদের এর কি স্প্লিট করে লিখি, তাহলে 4x² প্লাস 48 প্লাস 3y মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 48 ইকুয়াল টু 1। তাহলে আমাদের কত জানি, তাহলে আমাদের কত 48 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের কত আসে এখানে 4 দ্বারা ডিভাইড করলে আমাদের 1, তাহলে 4 দ্বারা ডিভাইড করলে 1 4, আর আছে আমাদের কত 8, তাহলে 4 12 48, তাহলে 12, ঠিক আছে, তাহলে 12, তাহলে x² ওভার 12 প্লাস 3 16 48, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই, আর 3 12 48, তাহলে 12, 3 16 48 ইকুয়াল টু 1। এটা হলো আমাদের এটার জন্য কার সমীকরণ, আমাদের পরাবৃত্তের অ্যাকচুয়াল সমীকরণ, ঠিক আছে। এটা হলো পরাবৃত্তের উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। অলসো তোমরা এটা এই জায়গায় বসাই দিলো, এটাও হইতো, ঠিক আছে। এটাও কি কারেক্ট, এটা হলো কি স্ট্যান্ডার্ড, আর এটা হলো কি জেনারেল ইকুয়েশন। আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমাদের কি সেকেন্ড যে পার্টটুকু চাইছে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি ফাইন্ড আউট করে নিতে পারি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা তো মুখস্থ সবারই। লম্বের দৈর্ঘ্য আমাদের কি, যেহেতু এটা আমাদের কি এক্স অ্যাক্সিস ও মেজর অ্যাক্সিস, তাহলে উপকেন্দ্রিক লম্বটা হবে কি উপকেন্দ্র দিয়ে যে আমাদের যে লম্বটা পাস করে তার দৈর্ঘ্য, তাহলে এটা আমাদের কি হবো 2b² ওভার a, এটা হলো এটার জন্য ফর্মুলা, ঠিক আছে। অবশ্যই তোমরা মনে রাখবা। অলসো যদি এটা আমাদের y অ্যাক্সিস মেজর অ্যাক্সিস 2a² ওভার b হইতো, ঠিক আছে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, তাই 2b², তাই b² মান আমাদের কত আছে 16 ডিভাইডেড বাই, আর এর মান আমাদের কত আসে, সরি এখানে আমাদের হালকা একটু লজিক্যাল এরর আছে, ঠিক আছে। আমরা ধরছিলাম আমাদের এটা কি y অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস, বাট এখানে দেখো যখন আমাদের ইকুয়েশন বাইরে যায় সেখানে কিন্তু আমাদের মেজর অ্যাক্সিস কি y অ্যাক্সিস, ঠিক আছে। এই জায়গায় হালকা একটা এরর, এটা অবশ্যই ধরতে হবে, ঠিক আছে। এটা তাহলে আমাদের এটা কি y অ্যাক্সিস, এখানে কি এখানে আমাদের y অ্যাক্সিস হলো কি y অ্যাক্সিস মেজর অ্যাক্সিস, y হলো আমাদের কি মেজর অ্যাক্সিস, তাহলে আমাদের এখানে কিন্তু লম্ব হলো কি a2a² ওভার b, তাহলে আমাদের 2a² এর মান আমাদের কত 12, আর b এর মান হলো আমাদের কত 4, কারণ 4² ইকুয়াল টু কত b², তো 16 ইকুয়াল টু কত b² ইকুয়াল টু 16, তাহলে b ইকুয়াল টু আমাদের কত 4, তাহলে আমরা এটা মান কত 4, আমরা যদি a আনি তাহলে এটা 3, তাহলে 2 ইনটু 3, তাহলে আমাদের কত আসে এখানে 6, তাহলে আমাদের 6 ইউনিট হলো আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা একটু বুঝতে পারছো, ঠিক আছে। ভাই ভালো আছে, ভালো আছি ভাই। অবশ্যই তুমি শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের মাঝে। অলসো দেখো এবার 13 নাম্বারটা, তো 13 নাম্বার আমাদের বলছে কি 13 নাম্বার বলছি 5x
ইকুয়াল টু আমাদের একটা ফাংশন আছে ইনভার্স ফাংশন, ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশন। তো cot ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কয়ার হলে দেখাও যে phi 2 প্লাস 2 phi 1 ইকুয়াল টু কত phi 0। তাহলে আমরা একটা phi ইকুয়েশন আসলে অ্যানসার অফ 13। তাহলে phi x ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে cot ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কয়ার। আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের কত phi 2 প্লাস 2 phi 1। আগে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা ফাইন্ড আউট করি। তাহলে ফাইন্ড আউট করে আমরা কি x এর জায়গায় কত বসিয়ে দিই 2 বসিয়ে দিই। তো 2 বসালে আমাদের দেখো কত আসে cot ইনভার্স 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার আর প্লাস 2 ইনটু এবার x এর জায়গায় কত বসাবো 1। তাহলে 1 বসালে আমাদের ফাংশনটা আসে কি 2 cot ইনভার্স 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার। তাহলে cot ইনভার্স এখানে আমাদের কত 4 স্কয়ার মানে 2 স্কয়ার 4 প্লাস 2 6 তাহলে 7 প্লাস 2 cot ইনভার্স 1 প্লাস 1 প্লাস 1 3। তাহলে আমরা cot ইনভার্স থেকে tan ইনভার্সের ফর্মুলা নিতে পারি কিভাবে cot ইনভার্স x ইকুয়াল টু কি আমাদের tan ইনভার্স 1/x। অবশ্যই তোমরা এই ফর্মুলাটা জানো। তাহলে আমরা কি tan ইনভার্স কনভার্ট করে কারণ tan ইনভার্স আমরা অ্যাড করতে সুবিধা। তাহলে এখানে tan ইনভার্স কত আসে 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/3। অলসো আমরা জানি কি এখানে আমরা একটা ফর্মুলা জানি কি 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার। অবশ্যই তোমরা এই ফর্মুলাটা জানো। তাহলে আমাদের যেহেতু 2 tan ইনভার্স আছে সেজন্য আমরা কি শুধু tan ইনভার্স আনতে হলে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তো tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 2 ইনটু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 হোল স্কয়ার। আশা করি একটু বুঝতে পারছো। তো tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স এখানে যদি আমরা সিম্পলিফাই করি 2/3 আর এখানে আসে আমাদের 9 তাহলে 9 মাইনাস 1 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে আমরা কত আসে tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 2/3 ইনটু 9/8। কারণ আমাদের ডিনোমিনেটর আছে কত 8 মাইনাস 1 তাহলে 9 মাইনাস 1 8 আর নিচে আছে কত 9। তাহলে আমরা যদি আমাদের ডিনোমিনেটর কি করে দিতে ফ্লিপ করে দিতে পারি। তাহলে tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স যদি সিম্পলিফাই করি আমাদের কত আসে 3/4 3/4। এবার আমরা কি করতে পারি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ফর্মুলা আমরা অবশ্যই জানি। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা আমাদের কি tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। আর এই ক্ষেত্রে আমাদের ab লেস দেন ইকুয়াল টু কি হইতে হবে 1 হইতে হবে। আশা করি তোমরা একটু জানো। তাহলে 1/7 ইনটু 1/7 ইনটু 3/4 এর মান কি 1 অপেক্ষা ছোট। তাহলে আমরা কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাপ্লাই করলে আমাদের দেখো কি আসে তাহলে tan ইনভার্স 1/7 প্লাস 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/7 ইনটু 3/4। সিম্পলিফাই করলে আমরা কি পাই tan ইনভার্স উপরে আমাদের নিউমারেটর এলসিএম এর কত 4 7 28 আমাদের 7 গেলে গিয়া 4 প্লাস 7 আর 3 7 21 ডিভাইডেড বাই নিচে আমাদের 4 7 28 তাহলে 28 মাইনাস 3। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সিম্পলিফিকেশন সহ। এবার আমরা টু ফ্রেড এগুলো মুছে ফেলাই বা আমরা একটু এই সাইডে করতে পারি নো প্রবলেম এই লাইন থেকে ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসে tan ইনভার্স 4 প্লাস 21 তাহলে 25 বাই কত 28 আমাদের ডিনোমিনেটর আছে কত 28 মাইনাস 3 তাহলে 25 ডিভাইডেড বাই 28। তাহলে আমাদের 25 ডিভাইডেড বাই 28 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 28 ইকুয়াল টু কত 1। তাহলে tan ইনভার্স কত 1 আর tan ইনভার্স 1 এর মান কত আমরা জানি 5/4। তাহলে আমরা কি আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কত পাইছি 5/4। এবার আমাদের কি রাইট হ্যান্ড সাইডের মান ফাইন্ড আউট করতে হবে। রাইট হ্যান্ড সাইডের মান আমরা এবার একটু ফাইন্ড আউট করে নিই। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা বলছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমাদের বলছে কি এর মান কত হবে 5 0 সমান। তাহলে 5 0
যদি আমরা 0 বসাই দিই দেখো, তাহলে cot ইনভার্স 1 + 0 + 0 স্কয়ার, তাহলে আমাদের cot ইনভার্স 1, আর cot ইনভার্স 1 এর মান কত অলসো কি π/4। তাহলে আমরা বলতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা কি প্রুফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ইজি ম্যাথ ছিল, বাট সিম্পলিফিকেশনটা একটু জটিল ছিল। এবার আমাদের কি নেক্সট নাম্বারটা দেখো, নেক্সট নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি। আমাদের ম্যাথগুলো কিন্তু বুয়েটের ম্যাথগুলো কিন্তু একটু বড় বড় লেন্দি লেভেলে, ঠিক আছে, অবশ্যই একটু প্র্যাকটিস করবা। এবার হলো আমাদের কত 14 নাম্বারটা, এক ব্যক্তি তার 50 মিটার দূরে একটি বাসকে স্থির অবস্থান, তাহলে আমাদের আগে কত হবে বাসের 0 সুষম ত্বরণ, তাহলে আমাদের ত্বরণের মানটা কি থাকবে স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। যাত্রা শুরু করতে দেখলো বা দেখে এই মুহূর্তে এই মুহূর্তে বা যে মুহূর্তে দেখছে সেই মুহূর্তে সে সমবেগে বা তার ভেলোসিটিটা কি হবে কনস্ট্যান্ট হবে, বাসের দিকে দৌড়াতে শুরু করে এবং 1 মিনিটে, এই টার্মটা ইম্পর্টেন্ট, 1 মিনিটে কি করে সে বাসটিকে ধরে। লোকটির বেগ, তাহলে আমাদের লোকটির ভেলোসিটি বাই করতে হবে, অলসো বাসটির ত্বরণ কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা যদি ডায়াগ্রামে ড্র করে দেখাই, আমাদের 14 এটা হলো আমাদের কি ধরো সরলরেখার একটা পাথ বা রাস্তাটা, তাহলে আমাদের 50 মিটার, এটা হলো যদি আমরা ধরি বাস, আমাদের বাসটা ছিল এই জায়গায়, তার 50 মিটার পিছিয়ে কি দেবো ব্যক্তিটা কত মিটার 50 মিটার। তাহলে আমাদের ব্যক্তির বেগ কত ভেলোসিটি বি, যেহেতু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, অলসো আমাদের বাসের আদি বেগ কত স্থির অবস্থায় শুরু করছে, আর ত্বরণ হলো এ। আর কোথায় যায় মিলিত হবো কিছু দূরত্ব 1 মিনিট পর সময় যায় কিছু মিলিত হবো, তাহলে আমাদের এটা হলো কি ব্যক্তি প্লাস বাসের মিলিত স্থান, এটা আমাদের কত, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, আর এটা এটা এখান থেকে কত সময় লাগবে টি সময় পরে, লেট ধরে এখান থেকে এখানে যেতে কত, এটা এক্স দূরত্ব, অলসো কি টি সময় লাগবে, মানে টি সময় মানে কি 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড সময় লাগবে। অলসো যেহেতু দুটোটা মিলিত হইব মানে ধরতে পারবে, ঠিক আছে, বাসটিকে ধরে, তার অলসো এখানে এবো কি এইগুলো 50 প্লাস এক্স, আর সময়টা লাগবে আমাদের কত 60 সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের কি লোকটির বেগ বাই কত আগে দেখো, এখানে একটা কন্ডিশন হলো 1 মিনিটে বাসটি ধরে, তাহলে বাসটিকে ধরলে ব্যক্তির বেগ অবশ্য বাসের বেগ কি হবে সমান হবে রিলেটিভ তত্ত্ব অনুসারে, যেহেতু বাসটির ভিতরে ব্যক্তিটা কি হয়েছে বাসের ভিতরে উঠে গেছে, ধরে নিছে মানে কি ব্যক্তির বেগ আর বাসের ভেলোসিটি কি সমান হবে, এই একটা কন্ডিশন এখানে। তাহলে এখন আমরা অ্যাপ্লাই করি দেখো, তাহলে আমরা বি ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি, এখান থেকে এখানে ভেলোসিটিটা কত আসে বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে। তাহলে ইউ মানে তাহলে আমাদের ভেলোসিটি বি ইকুয়াল টু ইউ প্লাস, তাহলে আদিবেগ 0 প্লাস ত্বরণের মান আমরা জানি না, টি হলো কত 60 সেকেন্ড, তাহলে আমাদের ভেলোসিটি বি ইকুয়াল টু 60 এ, এই একটা কন্ডিশন অলরেডি ফাইন্ড আউট করে নিছি আমরা। কোনটা যদি ব্যক্তি এবং বাস কি ব্যক্তিরা বাসকে ধরে ফেলে, তাহলে রিলেটিভ তত্ত্ব অনুসারে কি ব্যক্তি এবং বাসের ভেলোসিটি কি সেম হইব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার হলো আমাদের কি বাই করতে হবে, এবার আমাদের কি মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব তাহলে x ইকুয়াল টু ধরতে পারি, এটা হলো কি বাসের ক্ষেত্রে x ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে আমাদের ইউ মানে আদিবেগ স্তরে 0 ইনটু টাইম হলো 60 সেকেন্ড প্লাস হাফ ত্বরণের মান জানি না ইনটু টি হলো কত 60 সেকেন্ড স্কয়ার, তাহলে x ইকুয়াল টু বলতে পারি আমরা, তাহলে আমাদের x ইকুয়াল টু বলতে পারি আমরা কত হাফ a বাই 2 ইনটু 60 স্কয়ার, এটা হলো আমাদের কত 2 নং, এটা 1 নং। আমাদের দেখো ব্যক্তির ক্ষেত্রে আমাদের কি হবো 50 প্লাস x দূরত্ব অতিক্রম করে কি বেগে বি বেগে, তাহলে 50 প্লাস x দূরত্ব অতিক্রম করে বি টি, আর টি ইকুয়াল টু কত আমরা জানি টি ইকুয়াল টু 60 সেকেন্ড, অলসো আমরা বির মান জানি কত 60 এ, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি অলসো, তাহলে 50 প্লাস x ইকুয়াল টু বির মান আমরা জানি কত 60 এ মানে 60 এ ইনটু 60, অলসো আমরা x এর মান জানি কত a বাই 2 প্লাস 60 স্কয়ার, তাহলে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে 50 প্লাস a বাই 2 60 স্কয়ার ইকুয়াল টু 60 স্কয়ার a, 60 ইনটু 60 তাহলে 60 স্কয়ার আর এর কামে আমরা বসিয়ে দিছি। এবার আমরা যদি এখানে যদি সিম্পলিফাই করি,
তাহলে আমাদের আছে কত a/2 আর ওই সাইডে আছে কত a, তাহলে আমরা ওই সাইডে সাবট্রাক্ট করে তাহলে 50 ইকুয়াল টু 60 স্কয়ার a মাইনাস 60 স্কয়ার কত a/2। আমরা এটা কমন নিলে আমাদের দেখো এটা হলো একটা পূর্ণ সংখ্যা আর এটা অর্ধেক গেলে কি আমাদের কি থাকবো a/2 60 স্কয়ার থাকবো। ক্লিয়ার? ইকুয়াল টু 50। তাহলে আমাদের এখানে কত আছে 50 ইন্টু 2, তাহলে আমাদের 100 ইকুয়াল টু a/a ইন্টু 60 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এর মান কত আসে a ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 60 স্কয়ার। আর এটার মান যা আসে তা আমরা যদি লিখি 100 আর 60 স্কয়ার মানে আমাদের কত 60 ইন্টু 60। এইটা কাটা এই জিরো কাটা এই জিরো কাটা, তাহলে 1 বাই কত 36 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো আমাদের কি ত্বরণ। 1 বাই 36 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো আমাদের কি ত্বরণের মান। এবার আমরা এই ত্বরণের মানটা আমাদের ভেলোসিটিতে বসাই, তো আমরা b এর মান ফাইন্ড আউট করতে হবে। b ইকুয়াল টু 60, তাহলে 60 ইনটু 60 ইনটু লিখতে পারি 1 বাই 36। যদি 6 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের এখানে কত 6.60, তাহলে 6 10 ডিভাইডেড বাই কত 6। অলসো যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে আমাদের কত 5/3 মিটার পার সেকেন্ড হলো আমাদের কি বেগ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। অবশ্যই আমরা একটু কি করে রেখেছি আলুলে জ্বলে লিখছি, তার জন্য আমরা কি সরি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আমাদের জন্য কি ছিল ইজি ছিল। এবার আমাদের নেক্সট নাম্বারটা, আর অবশ্যই যদি তোমরা শুনতে পাও ভালো মতো তাহলে আমাদের এখানে একটু লিখে দিবা সিএলআর, তাহলে আমরা বুঝবো তোমরা সুন্দরভাবে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। এবার আমাদের কত 15 নাম্বারটা, অবশ্যই তোমরা শেয়ার করতে কিন্তু ভুলবা না, শেয়ারটা ইম্পর্টেন্ট। আর শেয়ার সাবস্ক্রাইব। আর 19। এবার হলো আমার কত 15 নাম্বারটা দেখো। 15 নাম্বারটা বলছে কি আমাদের 1,2 3 4 5 6 7 8, তাহলে আমাদের 8টা কি দেওয়া আছে নাম্বার দেওয়া আছে। আর নাম্বার দ্বারা আমাদের কি বোঝায় চিহ্নিত 8টি কাউন্টারকে রিপ্রেজেন্ট করে। কমপক্ষে একটি বিজোড়, কমপক্ষে একটি মানে কি আমাদের অ্যাটলিস্ট একটা কি থাকতে হবে বিজোড় সংখ্যা থাকতে হবে, অলসো কি একটা জোড় সংখ্যা থাকবে এক কমপক্ষে জোড় কাউন্টার নিয়ে একবারে 4টি, তাহলে আমাদের কয়টি 4টি কাউন্টার নিলে সমাবেশের সংখ্যা কত হবে। আমরা যদি তোমার এরকম বোঝাই এর ধরো 1 2 3 4 5 6 7 8, এই আমাদের 8টা কি আছে কাউন্টার আছে। এই কাউন্টার থেকে তুমি যদি টিকিট কিনতে যাও টিকিটের মধ্যে আমাদের কি থাকবো কমপক্ষে একটা কি থাকবো বিজোড় সংখ্যা থাকবো, অলসো একটা কি থাকবো জোড় সংখ্যা থাকবে কমপক্ষে এক। আমাদের 2টা থাকলে সমস্যা নাই, 3টা থাকলে সমস্যা নাই। আমরা দেখি কোন আমাদের কেসগুলো কি কি হইতে পারে। এখান থেকে দেখো একটু অবজার্ভ করলে আমাদের বিজোড় সংখ্যা আছে কয়টা বিজোড় সংখ্যা আছে কয়টা বিজোড় সংখ্যাগুলো কি কি আছে আমাদের 1 আছে 3 আছে 5 আছে 7 আছে, তাহলে টোটাল কয়টা 4টা। অলসো আমাদের জোড় সংখ্যা আছে কয়টা 2 4 6 8, অলসো কি 4টা। তো আমাদের কন্ডিশন হলো কি একটা কমপক্ষে একটা বিজোড় থাকতে হবে, কম পক্ষে একটি বিজোড়। বিজোড় ও একটি জোড় থাকতে হবে। তাহলে আমরা কি কি কেস তৈরি করতে পারি দেখো। কেস নাম্বার 1, আমরা কি নেই একটা বিজোড় নেই, একটি বিজোড় প্লাস যেহেতু 4টা বানাইতে আমাদের টোটাল কটা বানাইতে হবে 4টা আমাদের টিকিট বানাইতে হবে, 4টা টিকিট বা 4টা কাউন্টার থেকে টিকিট নিতে হবে। তাহলে আমাদেরকে একটা বিজোড় কাউন্টার আর একটা হলো কি তাহলে 3টা জোড় কাউন্টারে যাইতে পারি আমরা জোড় 3টি জোড়, ঠিক আছে 3টি জোড়। তাহলে আমাদের দেখো একটা বিজোড় যোগ 3টা জোড়, তাহলে টোটাল কত 4টা থেকে দেখো একটা বিজোড় আর সলস এটার মধ্যে কি আছে একটা আছে, তাহলে আমরা কি কমপক্ষে একটা করে নিয়েছি। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি 4টা থেকে আমরা কয়টা এটা থেকে দেখো আমাদের 4টা টোটাল কি আছে বিজোড় আছে, 4টা থেকে কয়টা নিতে হবে একটা, তাহলে আমাদের কত কয়টা চুজ করতে পারি কিভাবে 4 থেকে একটা চুজ করতে পারি, যেহেতু অন্য কি শেষ হয় নাই তো আমাদের কি খরচ দিতে হইব। অলসো এবার দেখো আমাদের জোড় আছে কয়টা 4টা থেকে আমাদের কয়টা জোড় নিতে হবে 3টা, তাহলে আমাদের 4টা থেকে 3টা নিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এটার মান আমাদের কত 4C1 4 4C3, তাহলে এটা 4 ইকুয়াল টু কত আমাদের 16। এবার হলো আমাদের কত কেস 2 কি বলছো আমাদের কি নিতে পারি 2টা বিজোড় নিতে পারি প্লাস অলসো কি 2টা জোড় নিতে পারি। তাহলে আমাদের কমপক্ষে একটা আছে, এটার মধ্যে কি একটা আছে এটার মধ্যে একটা আছে, তাহলে আমরা 2টা বিজোড় তাহলে আমাদের 4টা থেকে 2টা নিতে পারি আর 4টা জোড় আছে টোটাল থেকে 2টা নিতে পারি। টোটাল আমাদের কত আসে দেখো 4 ফ্যাক্টরিয়াল ইনটু 2
4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে টোটাল আমাদের কত আছে, যেহেতু এই দুটো মাল্টিপ্লাই করলে 2 ইন্টু 1 এটা আসে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা আমাদের, তাই তাহলে 4, তাহলে এটা কত 6 ইন্টু 2, তাহলে আমাদের টোটাল আছে কত 6 ইন্টু 2, তাহলে আমাদের কত 12। তাহলে কেস 2 এটা। কেস 3 হলো আমাদের কি, আমরা তিনটা কি নিতে পারি, তিনটি বীজও নিতে পারি, প্লাস একটা জোর নিতে পারি, একটি জোর। এই ক্ষেত্রে আমাদের দেখো চারটা বীজের থেকে আমাদের তিনটা কি করতে হবে, চুজ করতে হবে, ইনটু চারটা জোর থেকে একটা চুজ করতে হবে, তাহলে আমাদের কত 4c3 4 ইনটু 4c1 4 ইকুয়াল টু কত 16। তাহলে আমাদের টোটাল এইগুলো, আর কোনো আমরা কি তৈরি করতে পারি না, কেস তৈরি করতে পারি না। তাহলে আমাদের টোটাল বা টোটাল সমাবেশ, টোটাল এও হলো আমাদের কত, প্রথম হলো 16 প্লাস 12 প্লাস 16, তাহলে আমাদের 32 প্লাস 12, তাহলে ইকুয়াল টু আমাদের কত আসে 32 প্লাস 16 16 32 প্লাস 12, তাহলে আমাদের কত আসে 44টি। আশা করি আমাদের ঠিক আছে, এটা 16 32 প্লাস 12, সরি আমরা এখানে একটু লজিক্যালি এরর করেছি, ঠিক আছে, এটা অ্যাড আকারে না, এটা আমাদের কি মাল্টিপ্লাই আকারে। এই যে এখানে এটা অলসো কি 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অলসো এটার মান কত আসবে আমাদের 6 আসবে। সেম সিম্পলিফাই করলে এটার মান কত 6, তাহলে 6 ইনটু 6 ইকুয়াল টু কত হবে আমাদের 36, সরি ফর দ্যাট, তাহলে এটা আমাদের কত হবে 36, তাহলে 32 প্লাস 36, তাহলে টোটাল আমাদের কত 68, তাহলে 68টা আমাদের কি থাকবো, সমাবেশ বা কম্বিনেশন থাকবো। অলসো আমরা আটটা কেস নিয়ে তোমাদের দেখাইতে পারি এরকম, এটা মুচ্চা বেলায়। এবার দেখো আমাদের কি নিতে পারি, কেস 4 ধরি, এটা কিন্তু আমাদের কিন্তু বাদ, ঠিক আছে, কেস 4 এরকম নিতে পারি, যেমন ধরো ইয়া নিলাম না, যেমন একটা বীজও নিলাম না, তাহলে বীজও নিলাম না, একটা ধরো আমরা কি নিতে পারি 0টি বীজোর প্লাস 4টি কি জোর, এটা নিলে আমাদের ভুলটা হইতো কি, আমাদের বলছে কমপক্ষে একটি কি থাকতো, বীজও থাকতো, এখানে 0 বীজের মান রিপ্রেজেন্ট করে আমাদের কোনো বীজেরই নেই, আর 4টা জোর নিয়ে এসেছে, তাহলে এটা আমাদের একটা কমপক্ষে একটা কি আছে জোর আছে, বাটে কমপক্ষে একটা বীজও নেই, তাহলে আমাদের এই কেসটাও কি কাটা। অলসো 4টি বীজোর আর এগুলো কি 0টি জোর নিলাম, অলসো কি দেখো আমাদের কমপক্ষে একটা কি জোর নাই, কি 0টা আছে, সো আমাদের এই কেসটাও কি কাটা, সেজন্য আমরা এই দুইটা কেস ইনক্লুড করি না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এরকম ম্যাথগুলো কি তোমরা কেস আকারে করা ট্রাই করো, তাহলে আমাদের জন্য কি সোজা হবে তোমাদের জন্য, আর এটা তো আরো সিম্পলি ভাবে করা যেত। আমাদের যদি কেস আকারে দেখা যায় তোমাদের একটু টাইম লাগছে, অলসো কি আমাদের অনেকগুলো লেখা লাগছে, বাট এটা অনেকটা সোজা, আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের কত 15 নাম্বার আর 16 নাম্বার। 16 নাম্বার আমাদের বলছে কি, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। f of x equal to cos inverse 2x divided by x plus 1 ফাংশনটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে f of x equal to কি cos inverse 2x plus x plus 1 এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা আগে একটু বেসিক ধারণা নিয়ে আনি, ঠিক আছে। বেসিক ধারণা হলো আমাদের কি f of x equal to যদি আমাদের cos inverse x থাকতো, এটার ক্ষেত্রে আমাদের ডোমেন অবশ্যই মনে রাখো, ডোমেন হলো আমাদের কত হইতো -1 থেকে 1 পর্যন্ত, আর রেঞ্জটা হইতো আমাদের কত, রেঞ্জটা হইতো আমাদের কত 0 থেকে 5 পর্যন্ত, এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের cos ইনভার্স x এর জায়গায় আমরা কি ইউজ করছি 2x, এই ফাংশনটা ইউজ করছি, তাহলে আমরা x এর জায়গায় আমরা কি এটা বসাই দিন, তাহলে ডোমেনের জন্য, তাহলে ডোমেন এটার জন্য এবার সলভ করতে, ডোমেন অফ f of x এর ডোমেনটা হবে আমাদের কি, আমরা যদি x এর জায়গায় আমরা শুধু 2x ডিভাইডেড বাই x প্লাস 1 বসে দেই, তাহলে -1 x এর জায়গায় আমরা কি বসে দিই 2x ডিভাইডেড বাই x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1। এবার যদি সিম্পলিফাই করি, তাহলে যেহেতু আমাদের এটা আমাদের এটা হলো কি কম বাই, ঠিক আছে, আমাদের এটা হলো কি মাল্টিপল, আমাদের কি আছে ইনইকুয়ালিটি আছে, তাহলে আমরা আমাদের হয় এডুক ইকুয়াল টু নিয়ে একবার এডুক ইকুয়াল টু সলভ করি, অলসো কি আবার এডুক ইকুয়াল টু সলভ করতে, তাহলে আমাদের একবার কেস 1 হলো আমাদের কি -1 থেকে 2x x প্লাস 1 এর মান কি বড় হইতো, আমরা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে 2x ডিভাইডেড বাই x প্লাস 1, আর আমাদের ওই সাইডে নিলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1 গ্রেটার দেন 0। আমরা যদি এলসিএম নেই x প্লাস 1 তো 2x x প্লাস 1,
গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমাদের উপরে আছে কত, নিউমারেটর আছে কত 3x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 এটা দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা রুটগুলো বাই করে নেই, ঠিক আছে। তাহলে আমরা যদি উপরে নিউমারেটর থেকে 3 কমন নেই, তাহলে x প্লাস 1/3 ডিভাইডেড বাই x প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার আমরা রুটগুলো বাই করি, ঠিক আছে। এটা রুটগুলো কি আছে আমাদের দেখো, একটা রুট আছে আমাদের কত x ইকুয়াল, এটা যদি আমাদের নিউমারেটর 0 বসে তাহলে x ইকুয়াল টু কত -1/3 -1/3। আর একটা রুট আমরা ডিনোমিনেটর ইকুয়াল টু 0 বসে তাহলে কত -1। আর আমরা x এর মান যদি -1 এর সমান সমান নেই তাহলে আমাদের কি আছে, ডিনোমিনেটর বা হরটা কি আছে 0, যা 0 আসলে আমাদের এই ফাংশনটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা x এর মান কি সমান নিতে পারবো না, -1 এর সমান নিতে পারবো না। সরি, আমাদের এটা -1টা আমাদের কি স্যার রাইট হ্যান্ড সাইডে থাকবে, কারণ -1 এর মানটা আমাদের কি খুবই ছোট, আর -1/3। এবার আমরা দেখো আমাদের নিউমারেটর আমরা পজিটিভ নেগেটিভ এরকম অ্যাপ্লাই করতে, পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকমই আসবে, ঠিক আছে। তোমরা অবশ্যই ভ্যালুগুলো বসাতে, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো বসাতে দেখতে পারো। তাহলে আমরা কি চাইছি, এটা মান পজিটিভ, তাহলে পজিটিভ হলে এই দিকে একটা, এটা মানে আমাদের যেহেতু নিউমারেটর রুট অলসো কি আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমাদের কি হবে, ডার্ক সার্কেল হবে। ডার্ক সার্কেলটা কি পজিটিভ দিকে। আর এটা যেহেতু ডিনোমিনেটর রুট, তাহলে এটা কি হলো সার্কেল হবে, কারণ আমরা 1 এর কাছাকাছি বসালে কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটা কি এই দিকে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো কত আসে, কেজ 1 এর ক্ষেত্রে আমাদের x এর ভ্যালুটা কি আসে, কেজ 1 x এর ভ্যালুটা আমাদের কি আসে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, অর -1/3 থেকে এটা হলো কি আমাদের ক্লোজ সার্কেল, যেহেতু আমাদের কি এখানে ডার্ক সার্কেল ইউজ করছি। তাহলে আমাদের ক্লোজ ব্র্যাকেট কত থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা হবে কেস 1 এর জন্য। এবার কেস 2, কেস 2 হলো আমাদের কত, এটা হলো আমাদের কেস 1, আর হলো কত কেস 2। তাহলে কেস 2 এর জন্য এবার সলভ করি। কেস 1 এর জন্য আমরা x এর মানটা ফাইন্ড আউট করে নিয়েছি, এবার কেস 2 এর জন্য আশা করি আমরা সঠিকভাবে তুলছি, ঠিক আছে। কেস 2 এর ক্ষেত্রে আমাদের কি হবো, কেস 2টা আমরা নিজেরা ড্র করি এখানে। দেখো কেস 2 আমরা এই সাইডে লিখি 2, কেস 2। কেস 2 হলো আমাদের কত, 2x ডিভাইডেড বাই x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু কত 1। তাই 2x ডিভাইডেড বাই x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু কত 1। 1টা আমরা যদি এই সাইডে নিয়ে আসি, 2x ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু কত 0। তাই 2x মাইনাস x মাইনাস 1 x প্লাস 1 আমরা এলসিএম নিয়ে নিছি, এটা দেন ইকুয়াল টু কত, লেস দেন ইকুয়াল টু 0। তাহলে আমাদের x মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমাদের যদি আমরা নাম্বার লাইনে ড্র করি, তাহলে আমাদের নিউমারেটর রুটটা আছে কত, x ইকুয়াল টু 1, তাহলে একটা হলো x ইকুয়াল টু 1, আর এটা আমাদের ডিনোমিনেটর রুটটা আছে কত, x ইকুয়াল টু -1, তাহলে -1। এবার দেখো আমাদের কি বলছে, এটা পজিটিভ নেগেটিভ বসে দিই, তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ। অবশ্যই আমরা এটা নিয়ে একটা লেন্দি ভিডিও করব, তোমরা যদি চাও কিভাবে আমরা এটা বসাইতেছি। এবার দেখো আমাদের এটা নিউমারেটর রুট হলো আমাদের x ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি কি আছে লেস দেন ইকুয়াল, তাহলে আমাদের কি হবে ডার্ক সার্কেল। আর ডিনোমিনেটর কি হবে আমাদের হলো সার্কেল, যেহেতু আমাদের কি x ইকুয়াল টু -1 এর সমান হতে পারে না, 1 হইলে আমাদের কি হবে, আমাদের হরটা 0 হয়ে যাবে, হরটা 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এটা সম্ভব না। আর আমাদের সাথে কত কোন পার্টটা নেগেটিভ পার্ট, তার নেগেটিভ পার্ট এটা। তাহলে এখান থেকে x এর মান আমাদের কত আছে, x বিলংস টু -1 থেকে 1, সরি এখানে আমাদের কি থাকবে, এটা ওপেন ব্র্যাকেট -1 থেকে 1। তাহলে আমরা x এর দুইটা মান পাইছি, একটা এটা আর এইটা। তাহলে এটা কেস 1 আর এটা কেস 2, আমরা কি করে নিম, ইন্টারসেকশন নিম বা আমাদের কমন পার্টটা নিম। তাহলে এখান থেকে আমরা যদি কমন পার্টটা নেই, অলসো x বিলংস টু কত আমাদের -1 থেকে 1 পর্যন্ত। এবার এইটা হলো কেস 1 এর কেস 2। আমাদের পুরো ফাংশনটা সলভ করার পর আমরা কি করব, এই দুটো ফাংশনের যে সলিউশন পার্টের আমরা কি করব, ইন্টারসেকশন নিব। তাহলে ইন্টারসেকশন নিলে আমরা এরকম নিতে পারি। তাহলে আমাদের কেস 1 এটা আর হলো কেস 2। কেস 1 কেস 2 আমরা কি নিব, ইন্টারসেকশন নিব। কি নিব আমরা, ইন্টারসেকশন নিব। তাই ইন্টারসেকশন নিলে আমাদের দেখো কি আসে, অবশ্যই আমরা এটা এখান থেকে পাইছি -1 আর কত -1/3, আরটা আমরা কত পাইছি এখান থেকে -1 থেকে 1, তাহলে -1 থেকে এই 1। দেখো এবার এটা কত -ইনফিনিটি থেকে -1, তাহলে -ইনফিনিটি থেকে -1, -1 আমাদের কি থাকবো, হলো সার্কেল থাকবে এই পর্যন্ত। এটা অলসো আমাদের কি আছে, ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি, -1/3 থেকে এটা কি দেখো ডার্ক সার্কেল, যেহেতু আমরা কি ক্লোজ ব্র্যাকেট এই পর্যন্ত। অলসো দেখো এবার আমাদের সেকেন্ড কেসটা হলো কি, -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে আমাদের এটা কি হলো সার্কেল, আর 1 পর্যন্ত আমাদের কি ডার্ক সার্কেল, ডার্ক সার্কেল। তাহলে আমাদের কোন রূপ পার্ট কমন আসে দুইটার মধ্যে, এরূপ পার্ট কমন আসে। তাহলে এখানে ফুল এন্ড ফাইনাল আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবো,
বা ফুল অ্যান্ড ফিনাল অ্যান্সারটা কি হইব, আমাদের ফুল অ্যান্ড ফিনাল অ্যান্সারটা হইব মাইনাস আমাদের এটা কি ক্লোজ ব্র্যাকেট -1/3 থেকে 1 পর্যন্ত। এটা হলো এটার জন্য রিকোয়ার আমাদের কি ডোমেন, এটা হলো আমাদের কি এটার জন্য রিকোয়ার ডোমেন। আশা করি তোমরা বুঝতে পারছো। ডোমেন হইব আমাদের কত, এবার এটার ডোমেন হইব, এটার ডোমেন হইব আমাদের কত -1/3 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এবার আমাদের কি রেঞ্জ ফাইন্ড আউট করতে হবে। রেঞ্জটা আমাদের কি মুখস্থ করে রাখলেও চলে, নো প্রবলেম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদেরকে রেঞ্জ ফাইন্ড আউট করা। দেখো আমাদের এই জেনারেল ফাংশনের রেঞ্জকে আমাদের সবসময় যেহেতু এটা কজের রেঞ্জ সবসময় 0 থেকে 5, এটা আমরা বসিয়ে দিতে পারি 0 থেকে 5 পর্যন্ত, অথবা আমরা এবার চেক করতে পারি, সমস্যা নাই, এটা মুখস্থ রাখতে পারো, কারণ কজ ইনভার্স ফাংশনের রেঞ্জ কত 0 থেকে 5 পর্যন্ত। এবার আমরা কি করতে পারি, চেক করে দেখি। তাহলে আমাদের এট যেখানে x এর মান আমাদের মিনিমাম কত -1/3, -1/3, তাহলে আমরা ফাংশনে বসিয়ে দেই f -1/3 তে আমরা ইয়া ভ্যালুটা কত, f -3 মান কত আসে, cos ইনভার্স 2 * -1/3 ডিভাইডেড বাই x + 1 -1/3 + 1, সিম্পলিফাই করলে cos ইনভার্স -2/3 ডিভাইডেড বাই, দেখো এখানে আমাদের কত আছে -1 + 3 ডিভাইডেড বাই 3, তো cos ইনভার্স -2/3 ডিভাইডেড বাই 2/3, তাহলে আমাদের কত আছে cos ইনভার্স -1, cos ইনভার্স -1, cos কত ডিগ্রি মান -1 আমরা জানি পাই মান, তাহলে পাই, তাহলে আমরা লোয়ার লিমিটটা আমাদের লোয়ার ভ্যালুটা বসালে কত আছে পাই আছে, যা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু সমান, ঠিক আছে, আমাদের লিমিটের পাই। অলসো দেখো এবারে at x = আমরা কত বসাইতে পারি, আমাদের আপার আছে কত 1 বা ম্যাক্সিমাম 1 বসিয়ে দেখি, তাহলে f of 1, তাহলে f of 1 হলো cos ইনভার্স x এর মান 1 বসিয়ে দিতে, তাহলে 2 * 1 1 + 1, তাহলে cos ইনভার্স 2 * 1, তো 2 1 + 1 2, cos ইনভার্স 1, আর cos কত ডিগ্রি মান 1 0 ডিগ্রি মান, তাহলে আমাদের দেখো লোয়ার লিমিট হলো কত 0 আর পাই এর মধ্যে কোনটা বড় ছোট, তাহলে 0, তাহলে 0 আর আমাদের পাই, আর যেহেতু এটা আমাদের কি ধরো আমাদের ডোমেইনটা হলো কিটা ক্লোজ ব্র্যাকেট, অলসো আমাদের রেঞ্জটা হবে কি ক্লোজ ব্র্যাকেট। আশা করি আমরা এইগুলো ফাইন্ড আউট করতে পারবো, তোমরা মনে রাখতে পারো। অলসো cos ইনভার্সের ডোমেইনটা কি 0 থেকে পাই, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। ভাইয়া আপনার বাসা, আমার বাসা হলো বরিশাল, আর থাকি হলো সিলেট। নেক্সট আমাদের দেখতে পারো, ঠিক আছে। এটা হলো 17 নাম্বারটা। নাম্বারটা আমাদের কি বলছে, 17 নাম্বার বলছে আমাদের কি 1/mod 3x - 5 > 2 অসমতাটি কখন অসংজ্ঞায়িত হবে। অসমতাটি সমাধান করে এবং সমাধান সেটা কি আমাদের সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমরা কি আছে 17 নাম্বারটা 1/mod 3x - 5 > 2, আমরা অবশ্যই মডুলাস প্রপার্টি তোমরা অবশ্যই জানো, আমরা একটু প্রপার্টিগুলো যদি লিখি, মডুলাস বা মড প্রপার্টি, আমাদের মড প্রপার্টি কি আমরা জানি, mod x = কি x when x greater than 0, also -x when x less than 0, এই প্রপার্টি অবশ্যই জানো। তাহলে আমাদের মডের ভিতরে আছে যেহেতু, তাহলে আমরা কি পজিটিভ অলসো নেগেটিভ ভ্যালু দুটোই দিতে পারি, সেজন্য আমাদের কি করতে হবে, কেস আকারে এটা সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে কেস 1 আর বলছে কি আমাদের ফাংশনটি কোথায় অসংজ্ঞায়িত, যে সঙ্গে আমরা 1/0 ক্রিয়েট করে, তাহলে আমরা অসংজ্ঞায়িত কন্ডিশন হলো কি অসংজ্ঞায়িত হওয়ার কন্ডিশন হলো কি 3x - 5 = 0 হলে কি হয়ে যাবে অসংজ্ঞায়িত, কারণ আমরা জানি 1/0 ইনফিনিটি বা আনডিফাইন্ড, ম্যাথে কোনোদিন কি না ইনফিনিটি বলতে কোনো শব্দ নাই, এগুলো হলো ফিজিক্স বা কেমিস্ট্রি ভাষা, ম্যাথ হলো আনডিফাইন্ড বা আনডিফাইন্ড বা অনির্ণয় বা অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমার 0 হলে কি হয়ে যাবে, এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হবে, তাহলে আমরা বলতে পারি x = কত 5/3, তাহলে at x = 5/3 তে আমাদের এটার মান কি হবে অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত আমরা এটা কি ফার্স্ট পার্টটা শেষ। এবার অসমানতাটি সমাধান করে, তাহলে সমাধান করি আমরা, ঠিক আছে। তাহলে কেস 1 টা আমাদের ডিফাইনিং পার্ট এবং সলিউশন পার্ট দুটোটা ফাইন্ড আউট করতে, তাহলে ডিফাইন করি আগে, ডিফাইনিং পার্ট, ঠিক আছে, এটা হলো ডিফাইনিং পার্ট। ডিফাইন পার্ট হলো আমাদের কি লেট ধরে 3x - 5 আমাদের কি বড়, মানে আমাদের কি এরা 0 অপেক্ষা বড়,
3x, কারণ 0 সমান হলে আমাদের কি দেবো, আনডিফাইন হয়ে দেবো, সেজন্য আমরা কি নিতে পারবো না, সমান নিতে পারবো না। তাহলে 3x - 5 গ্রেটার দেন 0। এখান থেকে x এর মান আমাদের কত আসে, 3x গ্রেটার দেন 5। সুতরাং x গ্রেটার দেন 5/3। এটা হলো আমাদের মেথড এক নাম্বার মেথডে আমরা এটা সলভ করি, 1 নাম্বার মেথড 1। আমরা মেথড 2 তোমাদের সিম্পলিসিটির জন্য দেখিয়ে দিই। 5/3। এবার আমাদের কি সলিউশন পার্ট, সলিউশন পার্ট হলো আমাদের কি এটা বসিয়ে দিই। তাহলে 1/3x - 5 বলছি, ধরে নিচ্ছি এটা পজিটিভ, গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে আমাদের 2। যেহেতু এটা পজিটিভ, তাহলে আমরা পজিটিভ, তাহলে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। কিভাবে মাল্টিপ্লাই করতে পারি, আমরা জানি এই দেখো 2 ইনটু মানে 2 গ্রেটার দেন কত, হাফ। তাহলে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। যে কোনো একটা কি কনস্ট্যান্ট আমরা মাল্টিপ্লাই করতে কি, আমরা পজিটিভ টার্ম, তো পজিটিভ টার্ম মাল্টিপ্লাই করলে কি হবে না, আমাদের ইনইকুয়ালিটি সাইনে চেঞ্জ হবে। অলসো নেগেটিভ টার্ম মাল্টিপ্লাই করলে আমরা সাইন অফ ইনইকুয়ালিটি কি হয়ে যাবো, রিভার্স হয়ে যাবো, চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের 3x - 5 একটা পজিটিভ টার্ম, তো আমরা বোথ সাইড কি করতে পারি, 3x - 5 কি করতে পারি, মাল্টিপ্লাই করতে। তো 1 গ্রেটার দেন 2 3x - 5। আর আমাদের ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হওয়ার কারণে এটা কি পজিটিভ টার্ম দ্বারা আমরা বোথ সাইড কি করছি, মাল্টিপ্লাই করছি। তো আমাদের কি হবে না, ইনইকুয়ালিটি সাইনটা কোনো চেঞ্জ হবে না। এবার আমরা কি করতে পারি, 1 গ্রেটার দেন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি 6x - 10। আমরা যদি 10টা এই সাইডে নিয়ে আসি, 10টা এই সাইডে নিয়ে আসি, আমাদের 11 গ্রেটার দেন 6x। তাহলে বোথ সাইড 6 দ্বারা, যেহেতু 6 একটা পজিটিভ টার্ম, তাহলে আমাদের কি ইনপুট সাইনে চেঞ্জ হবে না। তাহলে 11/6 গ্রেটার দেন x। তাহলে আমরা সুতরাং বলতে পারি x লেস দেন 11/6। x এর মান কি দেব, আমাদের 11/6 অপেক্ষা ছোট হতে দেব। তাহলে এবার আমরা এখানে একটা নাম্বার লাইন ড্র করি। তাহলে এখান থেকে আমরা দেখো, যদি আমরা নাম্বার লাইনটা ড্র করি এটার জন্য, 5/3 এর মান আমাদের কত আসে, আর 11/6 এর মান আমাদের কত আসে। এটার মধ্যে আমাদের কোনটা বড়, 5/3 এবং 11/6 এর মধ্যে আমাদের কোনটা বড়, এটা ফাইন্ড আউট করতে হবে। 5 11/6 আর হলো কত 5/3, আমরা জানি না কোনটা বড়। তাহলে আমরা বোথ সাইড 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 33, আর এটা 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত 15। আর আমরা এই সাইডে কি করতে 6 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা আমাদের কত 5 আসবে, ঠিক আছে, কারণ আমরা 3। আর 6 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের এটা আসবে 33, আর হলো 530 30। তাহলে আমরা বলতে পারি এটা বড়। তাহলে আমাদের 11/6 কি বড়, তাহলে 11/6 আর আমাদের কত 5/3। দেখো আমাদের x এর মান কি হবে, 11/6 অপেক্ষা কি হবে, ছোট হইব। তাহলে আমাদের এটা কি, আর যেহেতু এটা শুধু কি আমাদের লেস দেন, নট কি লেস দেন ইকুয়াল, তাহলে আমাদের এটা কি হবে, হোল সার্কেল হবে। কি হবে, হোল মানে হলো সার্কেল, ঠিক আছে। তাহলে এটা ডিরেকশন হবে এইদিকে। অলসো x গ্রেটার দেন 5/3, x গ্রেটার দেন কত 5/3। তাহলে 5/3 যেহেতু এটা কি শুধু গ্রেটার দেন, নট গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এখানে কি আসবে, হলো সার্কেল আসবে। আর এটা ডিরেকশন হবে আমাদের এইদিকে। আর এই দুইটা যে পয়েন্ট ইন্টারসেক্ট করে, এটা হলো আমাদের কি কমন পার্ট বা রিকোয়ার্ড সলিউশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, কেস 1 থেকে আমরা বলতে পারি, তাহলে এখান থেকে x বিলংস টু কত আমাদের 5/3 থেকে 11/6 পর্যন্ত। আশা করি হবে আমরা কেস 1 সলভ করছি। এবার হলো আমাদের কি কেস 2। তা কেস 1 হলে x এর মান এটা। এবার আমাদের কেস 2 হলো আমাদের কি, বা এবার কেস 2 আমাদের ডিফাইনিং পার্টটা নেই। তো ডিফাইনিং পার্ট এটা কি হতে পারে, নেগেটিভ হইতে পারে। আমরা জানি কি মড আমাদের কি দিবে, একবার পজিটিভ দিবে একবার নেগেটিভ দিবে, হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের নেগেটিভ যদি হয়, তাহলে 3x - 5 কি হবে, লেস দেন 0 নেগেটিভের জন্য। এখান থেকে 3x লেস দেন কত 5/5, 5 দুই সাইডে পাঠিয়ে দিলাম 5। তাহলে সুতরাং x লেস দেন 5/3, x এর মান কি হবে, x লেস দেন 5/3। এবার আমাদের কি সলিউশন পার্ট, এবার হলো সলিউশন পার্ট আমাদের এটা। তাহলে 1, যেহেতু এটা নেগেটিভ, আমরা জানি কি এই ভিতরের সাইনটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ সামনে আমরা কি আরটা নেগেটিভ বসে পজিটিভ করে দিই। সো আমাদের এখানে একটা নেগেটিভ দিয়ে দিতে হবে, পজিটিভ হয়ে যাব। 3x - 5 গ্রেটার দেন 2। এবার আমরা সিম্পলিফাই করি। আমরা জানি কি এই পুরা নেগেটিভ সব পুরাটা কি আমাদের পজিটিভ, তো পজিটিভটা আমরা ওই সাইডে মাল্টিপ্লাই করলে কি হবে না, আমাদের ইনইকুয়ালিটি সাইনে চেঞ্জ হবে। তাহলে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি।
1 greater than 2 minus 3x minus 5 আর ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয় না কারণ আমরা মাইনাস 3x মাইনাস 5 এটা কি পজিটিভ টার্ম আর পজিটিভ টার্মটা আমরা যদি কি করি মাল্টিপ্লাই করি আমাদের ইনইকুয়ালিটি সাইনে কি হয় না চেঞ্জ হয় না অবশ্যই মনে রাখতে হবে মাস্ট বি কেয়ারফুল এই টপিকটা বিষয়ে এবার আমরা কি করতে পারি আমরা মুছে ফেলতে পারি কিছু যেহেতু আমাদের জায়গা নাই তাহলে আমরা একটু এইখানে লিখি ঠিক আছে এটা আর প্রয়োজন নাই যেহেতু তাহলে এবারে আমরা সলভ করি ঠিক আছে তাহলে আমরা 1 গ্রেটার দেন 2 মাইনাস 2টা আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে 2টা ডিস্ট্রিবিউট করে দিলে মাইনাস 6 x আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস 10 এটা আমাদের যদি এই সাইডে আসা পড়ে তাহলে মাইনাস কত 1 মাইনাস 9 মানে 10 ঠিক আছে 1 মাইনাস 10 গ্রেটার দেন কত মাইনাস 6x তাহলে কত মাইনাস 9 গ্রেটার দেন মাইনাস 6x এবার কি মাইনাস 6 দ্বারা আমরা কি করি বোথ সাইড ডিভাইড করি যেহেতু মাইনাস 6 এটা কি নেগেটিভ নাম্বার সব এবার ইনইকুয়ালিটি সাইনটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ হয়ে গেলে আমরা কি বলবো 9 বাই মাইনাস 9 বাই মাইনাস 6 গ্রেটার দেন মাইনাস 6 বাই 6 তাহলে আমাদের কি শুধু থাকবে x আশা করি একটু বুঝতে পারছো এবার দেখো 9 বাই 6 ইকুয়াল টু কত 3 বাই 2 লেস দেন x এবার আমরা যদি নাম্বার লাইন ড্র করি 5 বাই 3 এবং 3 বাই x এর মধ্যে বড় কোনটা আমাদের 5 বাই 3 এবং 3 বাই x এর মধ্যে 5 বাই 3 আর এটা যদি আমরা আর 3 বাই 2 2 মাল্টিপ্লাই করলে 10 আর এটা হলো 3 মাল্টিপ্লাই করলে 9 তাহলে আমাদের এটা বড় এটা বড় তাহলে আমাদের কোনটা বড় 5 বাই 3 বড় তাহলে 5 বাই 3 আমাদের রাইট অ্যান্সারে থাকবো রাইট সাইডে 5 বাই 3 আর 2 বাই 3 আমাদের কোথায় লেফট সাইডে থাকবো 2 বাই 3 বাই 2 আমাদের দেখো এখানে আমাদের কি x গ্রেটার দেন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি x গ্রেটার দেন 3 বাই 2 তাহলে x এর মান 3 বাই 2 সে কি বড় হবে তাহলে এখানে আর যেটা এটা কি শুধু কি গ্রেটার দেন নট গ্রেটার দেন ইকুয়াল তাহলে আমরা কি এখানে হলো সার্কেল এটা ডিরেকশন নেবে এইদিকে আর আমাদের x এর মানটা কি হবে 5 বাই 3 থেকে ছোট হবে এখানে অলসো কি এটা হলো সার্কেল আর দুটোটা কমন পার্ট হলো কি আমাদের এটা এই পয়েন্টটা আমাদের কি রিকোয়ার্ড সলিউশন বা আমরা এই পয়েন্টটা নিতে পারি তাহলে আমাদের সেকেন্ড কেস থেকে আমাদের কি x এর মান কত পাই x বিলংস টু 3 বাই 2 থেকে 5 বাই 2 তাহলে আমরা কেস 1 এর x এর মান এটা আর কেস 2 এর x এর মান এটা এই দুটো আমরা কেস 1 কেস 2 কি নিব ইন্টারসেকশন নেব কারণ আমাদের যেহেতু কি না এইটা সলভ করছি আর এইটা সলভ করছি তো সরি আমাদের কি ইউনিয়ন নেব ঠিক আছে যেহেতু আমরা কেস আর আমরা সবসময় কি নেওয়া ইউনিয়ন নেওয়া হয় সো আমাদের এটা যদি তাহলে আমাদের ফুল এন্ড ফাইনাল অ্যানসারটা কি হবে কেসের কি না হয় কেসের সবসময় কি না হয় আমাদের ইউনিয়ন নেওয়া মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কেস 1 তাহলে আমাদের ফুল এন্ড ফাইনাল তাহলে ফাইনাল অ্যানসারটা আমাদের কি ফাইনাল অ্যানসারটা হবে আমাদের কি কেস 1 ইন্টার ইউনিয়ন কেস 2 তো কেস 1 আমাদের x এর মানটা কি ছিল আরে ভাই মুচ্ছে ফেলাইছি কেস 1 আমাদের x এর মানটা ছিল কি এগুলো 11/6 আমাদের ছিল আমাদের এইরকম ঠিক আছে এক কেস 1টা ছিল আমাদের 5/2 থেকে 11/6 ইউনিয়ন সরি আমাদের এটা ছিল এরকম কেস 1টা ছিল আমাদের কেস 1 বা কেস 2 ইউনিয়ন করলে সেমই কেস 2 ইউনিয়ন কেস 1 কি সেম তো 3/2 থেকে 5/2 অলসো 5/2 থেকে 11/6 এর এটার জন্য রিকোয়ার্ড সলিউশন অবশ্যই মনে রাখবা কেস এর আমরা কি নেই সবসময় ইউনিয়ন তাহলে এটা হলো এটার জন্য ফাইনাল অ্যানসার আশা করি একটু বুঝতে পারছো এবার আমরা কি মেথড 2 দ্বারা সলভ করি মেথড 2টা আমাদের জন্য কি সোজা অলসো অ্যাডমিশন টেস্টের জন্য আমরা তোমাদের লজিক বিল্ডিং এর জন্য আমরা এত বড় লেন্থি ম্যাথটা করাইছি ঠিক আছে এবার দেখো আমাদের কি আমরা মেথড 2 দিয়ে কিভাবে সলভ করতে পারি ঠিক আছে তাহলে আমরা অলরেডি কি সলভ করে নিয়েছি এটা আমাদের ফাইনাল অ্যানসারটা কি ছিল আমাদের 3/2 থেকে 5/2 ইউনিয়ন 5/2 থেকে 11/2 ঠিক আছে এবার আমরা কি করতে পারি 11/2 না 11/6 লিখে গেছি তাও সমস্যা না 11/6
যেটা আছে আমরা একটু পরে দিতেছি, ঠিক আছে। এবার দেখো আমরা এটা কি মেথড 2 দিয়ে সলভ করি। মেথড 2 1/3x - 5 গ্রেটার দেন 2, যেহেতু মড আমাদের অলওয়েজ কি দেয় পজিটিভ ভ্যালু দেয়, তাহলে আমরা কি করতে পারি ফ্লিপ করে দিতে পারি। তো ফ্লিপ করে দিলে মড অলওয়েজ যদি আমাদের পজিটিভ ভ্যালু, তাহলে ফ্লিপ করলে আমাদের কি আছে 3x, বা আমাদের কি নিতে পারি ইনভার্স 5 মড গ্রেটার দেন কি 1/2, মনে রাখবা। অলসো আমাদের ইনইকুয়ালিটি সাইনটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি 2 গ্রেটার দেন 3, মানে সরি 3 গ্রেটার দেন 2। এবার যদি আমরা এগুলোকে মানে ইনভার্স নেই, তাহলে ইনভার্স নিলে 1/3 1/2, তাহলে এটার মধ্যে কোনটা বড় 1/2 বড় আর 1/3 বড়, তাহলে আমাদের কি যে সঙ্গে আমরা ইনভার্সে আমাদের কি হয়ে যায় ইনইকুয়ালিটি সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা অলসো চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের কি করছি ইনভার্স করছি। এবার দেখো আমরা জানি কি মড x লেস দেন যদি f আলফা হয়, তাহলে এটার জন্য সলিউশন হলো কি মাইনাস আলফা থেকে x এর ভ্যালুটা কি হইব বড় হইব, আর আলফার সেই x এর মানটা কি হইব ছোট হইব। অবশ্যই তোমাদের এই ফর্মুলা মনে রাখতে হবে, এটা সেম। এরকম আমাদের পুরোটা x মড x আর এরকম থেকে আলফা আর লেস দেন আছে, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস হাফ এর কি বড় হইব আলফার মান x এর মানটা, তাহলে 3x - 5, আর এখানে ডিফাইনিং পার্ট হলো আমাদের কি 3x - 5 নট ইকুয়াল টু কি হইতো 0 হইতো, তাহলে x ইকুয়াল টু নট ইকুয়াল টু কত 5/3, তাই আমরা কি করতে পারি সলিউশন করতে পারি। ক্লিয়ার, তাহলে আনডিফাইন হয়ে যাবে। লেস দেন কত আমাদের 1/2। এবার সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে -5 আছে, তাহলে বুঝতে কি করতে পারি আমরা +5 নিতে পারি, তাহলে -1/2 +5 লেস দেন 3x -5 + 5 = 0, 1/2 +5। এবার আমরা কত আসে যদি আমরা এলসিএম নেই, তাহলে 2 - 1 + 5 মানে 5 গুণে 10, সরি, দেন 3x লেস দেন 1 + 10 / 2, তাহলে এখানে আছে কত 9/2 লেস দেন 3x লেস দেন 11/2। এবার যেহেতু আমাদের 3 একটা পজিটিভ নাম্বার, তাহলে আমাদের কি করতে পারি বসে 3 দ্বারা ডিভাইড করলে আমাদের কি ইউনিটি সাইনে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদের 3 দ্বারা ডিভাইড করলে 3 ডিভাইডেড বাই 9, তাহলে আমাদের কত আছে 3 ডিভাইডেড বাই 2 লেস দেন x, আর এখানে কত আছে 11/6। এর কি সলিউশন, এটা কিন্তু x এর মানটা কি হতে পারে, এর মধ্যে 5/3 কিন্তু এক্সক্লুড আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবার ফাইনাল অ্যান্সার দেখো আমাদের এর মধ্যে কি আছে 5/3টা কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে, ঠিক আছে। অবশ্যই এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সার দেবে এরকম, ফাইনাল অ্যান্সার x বিলংস টু 3/2 থেকে আমাদের কত পর্যন্ত 11/6, বাট আমাদের একটা এন্ট্রি কি বাদ যাবে, সেটা হলো আমাদের কত 5/3 এটা আমরা অলসো আর লিখতে পারি সাজিয়া 3/2 থেকে কত 5/3 ইউনিয়ন 5/3 থেকে 11/6। অবশ্যই তোমরা যারা একটু ভালো করে জানো তাদের জন্য এটা সোজা। এটা দেখো আমাদের সেম 11/6, অলসো এটা আর এটা কি সেম, কি আমাদের সেম, তাহলে বোথ আর কি আমাদের কারেক্ট, বোথ মেথড আর কি কারেক্ট। অবশ্যই তোমরা অ্যাডমিশন টেস্টে এই মেথডটা অ্যাপ্লাই করবা। অবশ্যই সেখানে কি ডিফাইনিং পার্টটা ধরে নিবা, যেহেতু আমাদের কি ডিনোমিনেটর মানে কি হতে পারবো না 0 হইতে পারবো না। আশা করি এটা বুঝতে পারছো। ভালো ছেলে, হ্যালো ভাই। এবার দেখো আমাদের নেক্সট নাম্বারটা, এবার y এর ঊর্ধ্বক্রম অনুসারে 1 + 2y পাওয়ার 10 এর বিস্তৃতিতে y টু দা পাওয়ার r-1 এর সহগ কত cr। এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথটা আমাদের অলসো কি আইআইটি তে বা আমাদের জি মেইনের একটা ম্যাথ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা একটি কঠিন ম্যাথ। এবং cr+2 = 4cr হলে r এর মান আমাদের কি কত ফাইন্ড আউট করতে হবে। এই ম্যাথটা একটু জটিল, তারা আমাদের বেসিক নলেজের বাইরে। অবশ্যই তোমরা যারা শর্ট সিলেবাস পড়ছো তাদের তো এটা বাইরেই। তারপর আমরা সলিউশন সাপেক্ষে দেখিয়ে দিই তোমাদের জন্য। ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাথ হলো জন্য তোমরা পারো এই টাইপের, ঠিক আছে। বিস্তৃতি বা বায়োনোমিয়াল এক্সপেনশন যদি ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাথও আসে তোমরা সেটা পারো। এবার আমাদের কত 18 নাম্বারটা, তাহলে আমাদের কি দেওয়া আছে বায়োনোমিয়াল এক্সপেনশনটা দেওয়া আছে কত আমাদের 1 + 2y পাওয়ার 10, 1 + 2y পাওয়ার 10। তাহলে আমাদের এটা হলো কি একটা বায়োনোমিয়াল এক্সপেনশন, বায়োনোমিয়াল ফাংশন দেওয়া আছে, তাহলে এটার কি এক্সপেনশন আমরা কিভাবে লিখতে পারি দেখো। এক্সপেনশন দরকার নেই, আমাদের জেনারেল টার্মটা পড়ুন, যেহেতু আমাদের কি চাইছে এর y = r-1 তম পদের মান কত দেওয়া আছে cr। তাহলে আমরা আগে জেনারেল টার্মটা বাই করে নেব, সাধারণ পদ বা জেনারেল টার্ম সাধারণ পদ বা k+1 তম পদ। ফর্মুলা আমাদের কি t k+1 = কত
এন সি কে, তাহলে 10 ck 1 এর পাওয়ার হবে কত 10 মাইনাস কে, আর 2y পাওয়ার হবে কি কে। আশা করি তোমরা কি জানো, জেনারেলটা ফাইন্ড আউট করে কি এটা ফর্মুলা জানো। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আমাদের কি পাই 10 ck আর 1 পাওয়ার সামথিং, তাহলে আমাদের 1 আসবে 2 পাওয়ার আর 2y পাওয়ার কে। সিম্পলিফাই করলে আমাদের 10 ck 2 পাওয়ার কে y পাওয়ার কে। ঠিক আছে, এবার দেখো আমাদের কে এর মানটা কত হইতে হবে, আমাদের কার মান চাইছে y টু দা পাওয়ার r মাইনাস 1, তাহলে y টু দা পাওয়ার কে এর মান কত হইতে হবে r মাইনাস 1। সুতরাং কে ইকুয়াল টু কত হইতে হবে r মাইনাস 1। তাহলে আমাদের কি দেখো, তাহলে আমরা বলতে পারি y r মাইনাস 1 তম r মাইনাস 1 এর সহগ, সহগ দেব আমাদের কি কে এর জায়গায় আমরা কি বসাই দেব r মাইনাস 1, তাহলে 10 c r মাইনাস 1 2 r মাইনাস 1 আর এখানে আছে তো y r মাইনাস 1, এটা হলো আমাদের কি r মাইনাস 1 এর সহগ। তাহলে আমরা কি r মাইনাস 1 আর বসানোর দরকার নেই, যেহেতু আমরা কি y টু দা পাওয়ার r মাইনাস 1 এর সহগটা আমরা অলরেডি ফাইন্ড আউট, আর এটার মান আমাদের কত বলে দিয়েছে, যে ফাংশনে আমাদের বলে দিয়েছে কত বলছে, কোথায় আমাদের এটা সমাধান, আমাদের এটা কত বলে দিয়েছে cr বলে দিয়েছে। ঠিক আছে, এই যে বিস্তৃতে y টু দা পাওয়ার r মাইনাস 1 এর সহগ কত cr, তাহলে এর ইকুয়াল টু কত আমাদের cr। লেট ধরি c, সুতরাং তাহলে cr ইকুয়াল টু আমরা কি পেলাম 10 cr মাইনাস 1 2 পাওয়ার r মাইনাস 1। অলসো আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, দেখো cr প্লাস 2, তাহলে r এর জায়গায় আমরা কি ইউজ করব r প্লাস 2। তাহলে এবার সুতরাং আমরা যদি cr বসাইলে আমরা cr মাইনাস 1 আর 2 পাওয়ার r মাইনাস 1, তাহলে cr প্লাস 2 যদি বসাই দিই 10 c, r এর জায়গায় আমরা কি বসাই দিই r প্লাস 2, তাহলে আমাদের r মাইনাস 1 আর r মাইনাস 1, তাহলে আমরা বলতে পারি দেখো r প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু কত আমাদের r প্লাস 1, r প্লাস 1 হয়ে যাবে এটা অলসো 2 পাওয়ার r প্লাস 1। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চন আমাদের বলছে কি cr প্লাস 2 ইকুয়াল টু 4cr। তাহলে আমরা cr প্লাস 2 মান হলো কত 10 cr প্লাস 1 2 পাওয়ার r প্লাস 1 ইকুয়াল টু 4 টাইমস, আর cr এর মান আমরা কত পাইছি, cr এর মান হলো কত আমাদের 10 cr মাইনাস 1, 10 cr মাইনাস 1 2 পাওয়ার r মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, সিম্পলিফাই করি। দেখো 10 cr প্লাস 1 আর এটা লিখতে পারি কত 2r, যেহেতু আমাদের এটা কি আছে পাওয়ার একটা এডিশন একটা পাওয়ারটা আমরা কি লিখতে পারি এরকম am প্লাস n এর লিখতে পারি কি am ইনটু an মাল্টিপ্লাই করে লিখতে পারি, এর পাওয়ার এডিশন লিখতে পারি পাওয়ার মাল্টিপ্লাই করে লিখতে পারি, এটা লিখতে পারি কত 2r ইনটু 2 ইকুয়াল টু 4 10 cr মাইনাস 1 ইকুয়াল টু 2r ডিভাইডেড বাই 2 ইনভার্স 1 বাই 1/2। দেখো এখানে আমরা 2r আর এই 2r কাটা আমাদের কি কাটা, এখানে কত আছে 2 আর এখানে আছে 1/2, তাহলে 2 এর সাথে ডিভাইড করলে এটা 2 আর 2, তাহলে এটা কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি 10 cr প্লাস 1 ইকুয়াল টু 10 cr মাইনাস 1। আমাদের যে সঙ্গে আমাদের কি থাকবো, আমাদের n এর মানটা সেম থাকবে, আমরা অলরেডি আমরা কি জানি একটা ফর্মুলা জানি, কি জানি মনে আছে তোমাদের এটা কি আমাদের মানে সমাবেশের পূরক সূত্র, সমাবেশের পূরক সূত্র হলো কি ncx ইকুয়াল টু ncyy, এটা কন্ডিশন হলো কি x ইকুয়াল টু y হইতে হবে অথবা x প্লাস y এর মান কি হইতে হবে n হইতে হবে, এই দুটো কন্ডিশন আমাদের কি মাইনাস চলতে হবে আর এটা। তাহলে আমাদের কি হতে পারে দেখো 10 n এর মান কি সেম আছে, তাহলে আমাদের কি এখানে এটা হলো x আর এটা হলো y, তাহলে হতে পারে এই দুটো কি সেম অথবা এই দুটো অনেক কে মনে হচ্ছে কি সেম না, তাহলে আমরা এটা কি তাহলে কন্ডিশন সেকেন্ড অনুসারে কি x প্লাস y ইকুয়াল টু কি n, তাহলে আমরা বলতে পারি পূরক সূত্র অনুসারে কি বলতে পারি r প্লাস r প্লাস 1 প্লাস r মাইনাস 1 ইকুয়াল টু কি n 10। তাহলে এখান থেকে আমরা কি পাই 2r আর প্লাস 1 মাইনাস 1 কাটা ইকুয়াল টু কত 10, সুতরাং r ইকুয়াল টু কত আমরা 5, তার এর মান আমরা কত পাই 5, তাহলে r ইকুয়াল টু আমাদের কত 5। তাহলে আমাদের দেখো এখানে তাহলে আমাদের কি চাইছে r এর মান কত, তাহলে r ইকুয়াল টু কত আমরা 5, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই এর ম্যাথটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু একটা জটিল ম্যাথ। ঠিক আছে, এটা বুঝতে হলে তোমাদের অবশ্যই কি থাকতো ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে, অলসো কি বাইনোমিয়াল এক্সপ্রেশন সম্পর্কে তোমাদের কি ধারণা থাকবে, দ্বিপদ বিস্তৃতি সম্পর্কে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
এবার আমাদের কত 19 নাম্বারটা 19 নাম্বারটা সেম আমরা একটা দ্বিপদ বিস্তৃতির ম্যাথ 19 নাম্বারটা বলছে কি দেখো আমাদের y equal to 3x plus 6x square plus 10x cube plus dot dot infinity হলে দেখাও যে x equal to 1/3y minus 1 into 4 divided by 3 square dot মানে multiply 2 factorial y square plus 1/4 3 cube dot 3 factorial y cube এর মান এটা ঠিক আছে x এর মান এটা আশা করি এটা বুঝতে পারছো কোশ্চেনটা দেখে তো আমরা যদি এরকম লিখি আগে x y equal to আমাদের কি দেওয়া আছে 3x plus 6x square plus 10x cube plus dot 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 infinity অবশ্যই তোমরা যারা মানে ওই যে ইনভার্স ফাংশনের যে আমাদের এক্সপানশন গুলো আছে সেগুলো যদি ভালো করে জানো তাহলে আমাদের এখানে কি লাগবে +1 এড করা লাগবে ঠিক আছে কি +1 তো 1 plus 3x plus 6x square plus 10x cube plus dot 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 infinity এই এক্সপানশনটা কার সমান আমাদের 1 minus x ইনভার্স 3 এর সমান অবশ্যই তোমরা এটা এক্সপ্রেশনগুলো মনে রাখবা ইকুয়াল টু 1 plus y তাহলে এখান থেকে দেখো আমাদের এটা আমাদের কি করতে হবে শুধু x এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে তাহলে আমরা কি করতে পারি 1/3 বসে কি করতে মাল্টিপ্লাই করি তাহলে 1 plus y minus 1/3 ইকুয়াল টু 1 minus x 3 into minus 1/3 আমরা যদি পাওয়ার কি মাল্টিপ্লাই আছে পাওয়ার মাল্টিপ্লাই হলে কি দেব এখানে একটা মাইনাস আছে মাইনাস গুণ করলে প্লাস তাহলে এখানে থাকবে 1 minus x আর এখানে থাকবে 1 plus y পাওয়ার থাকবে 1/3 সেজন্য আমরা কি নিছি -1/3 পাওয়ার হিসেবে নিছি যেহেতু আমাদের -3 কি করতে হবে ভ্যানিশ করতে হবে তাহলে এখান থেকে দেখো 1 minus x equal to এটা যদি আমরা এক্সপানশন করি তাহলে আমাদের a plus b পাওয়ার n আর n টা আমাদের কি ন্যাচারাল নাম্বার না এটা আমাদের কি এটা আমাদের একটা মূলদ সংখ্যা ঠিক আছে আর ওটা কি এটা এই ক্ষেত্রে আমরা এরকম ফর্ম এক্সপানশন করি x plus nx তাহলে n এর মান কত -1/3 y also n minus 1 -1/3 -1/3 -1 divided by 2 factorial y square থার্ড দেব কি আমাদের -1/3 -1/3 -1 -1/3 -2 divided by 3 factorial এটা হবে কত আমাদের y কিউব ডট ডট ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে অবশ্যই তোমরা আমরা তোমাদের এই এক্সপানশনটা পরে লিখে দেখেন ঠিক আছে সিম্পলিফাই করলে দেখো আমাদের কি আসে 1 minus x equal to 1 minus 1/3y plus minus 1 minus এটা আমরা যদি লিখতে পারি এবারে 2 factorial equal to -1/3 আর এখানে আমাদের কত -4/3 যদি আমরা এলসিএম নিয়ে সিম্পলিফাই করি y স্কয়ার প্লাস এটার ক্ষেত্রে সেম -1/3 এটা কত -4/3 আর এটা কত -6 এর -1 তাহলে -7/3 আর নিচে আছে কত আমাদের 3 ফ্যাক্টরিয়াল y কিউব প্লাস ডট ডট কত ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন 1 minus x equal to এবার আমরা একটু সিম্পলিফাই করি 1 minus 1/3y দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস তা প্লাস কত হবে এখানে আমাদের নিচে আছে কত 3 স্কয়ার তাহলে 3 ইনটু 3 স্কয়ার ইনটু 2 ফ্যাক্টরিয়াল আর উপরে আছে কত 1 ইনটু 4 তাহলে 1 ইনটু 4 y স্কয়ার মাইনাস দাও মাইনাস ইনটু মাইনাস প্লাস তো প্লাস ইনটু মাইনাস তো মাইনাস উপরে আছে আমাদের কত 1 ইনটু 4 ইনটু 7 আর নিচে আছে কত 3 ইনটু 3 ইনটু 3 কিউব আর ইনটু 3 ফ্যাক্টরিয়াল y কিউব প্লাস ডট 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 ইনফিনিটি আমরা আরো সিম্পলিফাই করতে পারি তাহলে আমাদের কি a1 আর a1 কাটা বসে কি আছে পজিটিভ আকারে আছে তাহলে আমাদের x - x তাহলে মাইনাস শুধু x পাই তাহলে আমরা কি করব মাল্টিপ্লাই করব -1 তো মাইনাস মাইনাস প্লাস তাহলে 1/3y প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে 1.4 3 স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল y স্কয়ার মাইনাস গুণ করলে প্লাস 1 ইনটু 4 ইনটু 7 3 ইনটু 3 আর 3 ফ্যাক্টরিয়াল y কিউব প্লাস ডট ডট ইনফিনিটি যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড তোমাদেরকে আমরা ভালো করে বুঝাতে পারতাছি না কিভাবে এক্সপানশন হইতাছে ঠিক আছে তাহলে এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন এক্সের জন্য আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা অবশ্যই এটা কি অনেকটা ব্রেন ইউজ করে দেখা ট্রাই করবা অলসো এবার আমরা যেহেতু আমরা এই যে এক্সপানশনটা এইটা কিভাবে আনছি সেটা তোমাদের আমরা একটু দেখিয়ে দেই এবার আর অবশ্যই মনে রাখবা 1 minus x কিউবের এক্সপানশন 1 plus 3x plus 6x square plus 10x cube ডট ডট ইনফিনিটি যেটা এটা কি আমাদের অমূলক সংখ্যা মূলদ সংখ্যা ঠিক আছে এবার আমরা যদি আমরা তোমাদের দেখাই এটা এরকম
আমাদের দুইটা এক্সপানশন আছে, ধরলে ধরি আমাদের a প্লাস বি পাওয়ার n ইকুয়াল টু nc0 a n b0 প্লাস nc1 a n minus 1 b1 প্লাস nc2 a n minus 2 b2 প্লাস ডট 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 প্লাস nc n a0 bn। তাহলে আমাদের এটা কোন সময় ইউজ করব, যখন আমাদের n বিলংস টু কি ন্যাচারাল নাম্বার, তাহলে এটা হবে আমাদের এটা কি ফাইনাইট এক্সপানশন। এটা কি আমাদের ফাইনাইট বা নির্দিষ্ট, ফাইনাইট এক্সপানশন, এটা কি ফাইনাইট বা নির্দিষ্ট এক্সপানশন দেব। যখন আমাদের n টা কি হবো, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6, ক্লিয়ার। বাট যখন আমাদের n ন্যাচারাল নাম্বার না হয় যে কোনো রিয়েল নাম্বার হবে, n ন্যাচারাল নাম্বার হয় যে কোনো রিয়েল নাম্বার হবে, লেট ধরতে পারি আমাদের a প্লাস b পাওয়ার n, তাহলে এক্ষেত্রে আমাদের কি 1 প্লাস n, এটা একটু অবশ্যই মনে রাখবো এখানে, ঠিক আছে। এটা যে সঙ্গে আমাদের n ন্যাচারাল নাম্বার না হয় অন্য সঙ্গে অবশ্যই মাসবে, এটা কি থাকতে 1 থাকতে হবে, 1 x ধরি পাওয়ার n, তাহলে এক্ষেত্রে আমাদের হবে কি 1 প্লাস n x প্লাস n n মাইনাস 1 ওভার 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার প্লাস n n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের n এর মানটা n বিলংস টু কি রিয়েল নাম্বার, বাট n এর মান কি হতে পারবো না, ন্যাচারাল নাম্বার হতে পারবো না। n সাবট্রাক্ট কি হয়ে যাবে আমাদের ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এটা একটা সেট। আমাদের এই সময় n হবে রিয়েল নাম্বার, বাট কি থাকতে পারবো, ন্যাচারাল নাম্বারটা কি সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করব আমাদের এই এক্সপানশন, আর এই এক্সপানশনটা আমাদের কি ইনফাইনাইট এক্সপানশন, ইনফাইনাইট এক্সপানশন। সেজন্য আমরা কি এই ক্ষেত্রে এটা এক্সপ্রেস করেছি, আমাদের কি ছিল 1 প্লাস 1 প্লাস y মাইনাস কত 1/3, আর মাইনাস 1/3 বিলংস টু কি রিয়েল নাম্বার, বাট কি নট বিলংস টু রিয়েল নাম্বার বাট নট কি ন্যাচারাল নাম্বার। সেজন্য আমরা কি আমাদের এই এক্সপানশনটা ইউজ করছি, এই এক্সপানশনটা না। আশা করি এটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার হলো আমাদের নেক্সট নাম্বারটা, ঠিক আছে। এবার নেক্সট নাম্বারটা যেহেতু আমাদের কোয়েশ্চন 20 নাম্বারটা নাই, আমরা 20 নাম্বারটা উড়িয়ে তোমাদের সলভ করে দিব, ঠিক আছে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। 20 নাম্বারটা হলো আমাদের কি একটা সম্ভাবনার ম্যাথ, সো একটা ইজি ম্যাথ, ঠিক আছে। দেখতে পারো তোমরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডের সাথে, যাতে আমরা একটু মানে এনকারেজ দিতে পারি তোমাদের, তোমরা আমাদের সাথে যুক্ত আছো। অবশ্যই তোমরা শেয়ার করার ট্রাই করবা। তো 20 নাম্বার ম্যাথটা আমরা যদি এখানে উড়াই দেখো, আমাদের 20 নাম্বার ম্যাথটা বলছি। আর তোমাদের যদি কোনো অ্যাডমিশন ম্যাথের কোনো যদি হেল্প লাগে, মানে এই টপিকগুলো লাগবে ভাই, তাহলে আমাদের বলতে পারো, আমরা তোমাদের সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা ওটার নাম কি বলে, মানে মেইন বইয়ের ম্যাথগুলো বা মেইন বই টপিক আকারে পড়াইতে পারি না, কারণ এগুলো একটু লেন্দি ভিডিও হয়, ঠিক আছে। আর এগুলো সম্ভব না, মুখস্থ বিদ্যা করে রাখা সম্ভব না। সেজন্য আমরা আমি অ্যাডমিশন টেস্ট দিতে আসি, যেহেতু আমাদের মানে অনেকটা ফ্যাসিলিটি নাই, ঠিক আছে। সেজন্য আমরা ম্যাথগুলো করানোর ট্রাই করতেছি। তাহলে 20 নাম্বার ম্যাথটা দেখো, আমাদের বুয়েটের 1920 20 নাম্বার ম্যাথটা এরকম ছিল। একটি শ্রেণীতে 20 জন ছাত্রী, একটি শ্রেণীতে 20 জন ছাত্রী, আর ও 15 জন ছাত্র আছে। 60টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হলো। লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হলো। 1 নাম্বার কোশ্চেন হলো আমাদের কি 4 জন ছাত্রী টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত। 4 জন ছাত্রী টিকিটগুলো 1 নাম্বার হলো কি 4 জন ছাত্রী টিকিট গুলো পাওয়ার সম্ভাবনা কত, পাওয়ার সম্ভাবনা কত, 1 নাম্বার এটা। আর 2 নাম্বার হলো আমাদের 2 জন ছাত্র 2 জন ছাত্রী টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা, 2 জন ছাত্র ও 2 জন ছাত্রী ও 2 জন ছাত্রী টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত। আমরা দুইটা ম্যাথ সলভ করি, আগে একটু লজিক্যালি ভাবতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ছাত্রী আছে কয়জন, আর আমরা যদি ড্র করি এখানে ক্লাসরুমটা, এটা এই ক্লাসরুমের মধ্যে 20 জন
7টি আছে, 20 জন ফিমেল স্টুডেন্ট আছে, ফিমেল স্টুডেন্ট, আর 15 জন কি আছে, মেল স্টুডেন্ট আছে। ক্লিয়ার? তো আমাদের বলছে কি আমাদের এই টোটাল আমাদের টোটাল সৌজন্যমূলক 4টি সৌজন্যমূলক 4টি সৌজন্যমূলক লটারি কত, 4 জনকে একজন কত, একজন কত করে পাইবো, একজন একটা করে পাইবো অবশ্যই। তাহলে আমাদের বলছে কি 4 জন ছাত্রী টিকিট গুলো পাওয়ার, তাহলে আমাদের কি করতে হবে, 4 জন ছাত্রী, তাহলে 20 জন থেকে আমরা কি করতে পারি, 4 জন ছাত্রী বাছাই করতে পারি। তাহলে 20 জন থেকে 4 জন ছাত্রী বাছাই করার কন্ডিশন হলো আমাদের কি 20C4। ঠিক আছে, এটা হলো আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট আছে কত আমাদের 20 প্লাস 15, তাহলে 35। তো 35 এর মধ্যে আমরা 4 জন কত করে বাছাই করতে পারি, যদি প্রবাবিলিটি, তো আমাদের প্রবাবিলিটি হলো আমাদের ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম হলো 20 জনের মধ্যে 4 জন বাছাই করা, তাহলে 4 জন কি আইবো, ফ্যামিলি আইবো অলসো 35C4। আর এটার মধ্যে কি 4 জনের হতে পারে সেলও আসতে পারে, 4 জনের কি হতে পারে মেয়েও আসতে পারে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, অলসো কি হতে 2 জন মেয়ে হতে পারে, 2 জন ছেলে হতে পারে, একজন ছেলে 3 জন মেয়ে, অথবা 3 জন মেয়ে 1 জন ছেলে। এই 4টা কন্ডিশন এর মধ্যে কি থাকতে ইনভলভ থাকতে পারে, 5টা কন্ডিশন। এটা হলো এটার জন্য প্রবাবিলিটি। আশা করি এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের কি 2 জন ছাত্র ও 2 জন ছাত্রীর জন্য, তাহলে আমরা কি করতে পারি, এটার জন্য প্রবাবিলিটি কত আসে আমাদের 2 জন মেল স্টুডেন্ট এন্ড 2 জন ফ্যামিলি স্টুডেন্টের জন্য। এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন হলো কি, দেখো আমাদের ফ্যামিলি আছে কত 20 জনের মধ্যে আমরা 2 জন বাছাই করি, 20 জনের মধ্যে 2 জন বাছাই করলাম, যেহেতু আমাদের টোটাল 4 জন হয় না, হবে 2 জন আরো কি ক্রস করতে হবে, যেহেতু আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন। আর আমরা কি করতে পারি, মেল থেকে মেল আছে কত 15 জন থেকে আমরা 2 জন বাছাই করতে পারি, 15 জন থেকে 2 জন, তাহলে আমাদের টোটাল কি 4 জন অলরেডি হয়ে গেছে। ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেস আছে কত, টোটাল আউটকাম আছে কত আমাদের 35 জন, ডিভাইডেড বাই 35 জন 4টা বাছাই করতে পারি। এটা হলো এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এই দুটো বুঝতে পারছো। ঠিক আছে, এই দুটো হলো বেসিক মানে বেসিক নলেজ অ্যাপ্লাই করে তোমরা সলভ করতে পারো। অবশ্যই তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যারা যুক্ত আছে সকলকে থ্যাংক ইউ।